কামিনী কাঞ্চন হেসে প্রস্থান করলো। সিয়া রেডি হয়ে গাড়িতে বসলো। ড্রাইভার তাকে শপিং মলের সামনে নামিয়ে দিয়ে চলে আসবে। নিজের কিছু জামা কাপড় নিয়েছে সিয়া। শপিং মলের সামনে আসতেই ড্রাইভার তার ব্যাগ খন্দকার বাড়ির গাড়িতে উঠিয়ে দিল। সিয়া তাকে বিদায় জানিয়ে ভেতরে গেল। ইয়ারা সবাই থার্ড ফ্লোরে আছে। সিয়াও সেদিকে যাচ্ছে। বিয়ের জন্য লেহেঙ্গা, শাড়ি, জুয়েলারি যা যা দরকার সব সাজান্তা আরিয়া আর তার দুই বোন দেখছে। তার বোনের তিন মেয়ে সিনহা, কিয়ারা, জিম্মা তাদের ড্রেস দেখছে। সিয়ার সাথে বসে হিয়া কথা বলছে। তার এসবে মন নেই। তার প্ল্যানিংয়ের কথা সিয়াকে জানিয়েছে। তাদের কথা শেষ পর্যায়ে আসতেই সাজান্তা আরিয়া আসলো। এসে সিয়াকে বলল, সিয়া, তুমি কিছু চুজ করো না, আমরা তো হাঁপিয়ে গেলাম। আপু, সেম লেহেঙ্গা নিও, ডিফারেন্ট কালারের। হিয়ার কথা এবং সাজান্তা আরিয়ার কথায় সম্মতি জানিয়ে লেহেঙ্গা দেখতে লাগলো সিয়া। ইনায়াত তার জন্য শাড়ি চুজ করে আনবে, তাই সেসব বিষয় তেমন মাথা ব্যথা নেই সিয়ার। তাছাড়া সাজান্তা আরিয়া সিয়ার জন্য পছন্দ করে শাড়ি নিয়েছে, আর কাজিনরা তাদের সাথে ম্যাচিং করে গাউন নেবে। সিয়া অনেক খোঁজাখুঁজি করছে। সিম্পল সাজের মাঝে লেহেঙ্গা নিতে চায় সে। অতটাও সিম্পল না, সিম্পলের মাঝে গর্জিয়াস। মেরুন কালার এবং অফ হোয়াইট কালারের দুটো লেহেঙ্গা চুজ করেছে। সিয়া হিয়া দুজনের পছন্দ হয়েছে বেশ। অন্য দোকানে এসে পাঞ্জাবি চুজ করলো হিয়া। দুটো নিয়েছে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে। একটা ইনকেয়ারকে দেবে, আরেকটা ইনায়েতকে। বিয়ের লেহেঙ্গাটা একবার দেখে নিল হিয়া। ব্যাপনীকে কেমন মানাবে সেটাই ভাবছে। সবার শপিং করা শেষ হতে হিয়া বিয়ের লেহেঙ্গা শপিং ব্যাগটা সিয়ার কাছে দিয়ে তাদের চুজ করা একটা লেহেঙ্গার শপিং ব্যাগ সেখানে দিয়ে দিল। সবাই গাড়িতে বসেও হিয়া সিয়া বাইরে দাঁড়িয়ে আছে। সাজান্তা আরিয়া তাদের দিকে তাকিয়ে বলল, যাবে না? তখন সিয়া বলল, আম্মু, ইনায়েত আসবে, কল দিয়ে বলেছে। ওর সাথেই আমি আর হিয়া চলে যাব। এছাড়া ইনায়েত আসলে কিছু শপিং করব আমরা। হিয়ার পছন্দ মতো গিফট কিনবো তো, তাই হিয়া আমার সাথে থাকবে। তুমি না করো না প্লিজ। আচ্ছা। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। সাজান্তা আরিয়া বুঝে গেছে কিছু একটা প্ল্যানিং করেছে তার দুই মেয়ে। শুধু ইনায়েতের জন্য সিয়ার কথা ফেলতে পারেনি, না হলে হিয়াকে রেখে কখনোই যেত না সাজান্তা আরিয়া। একদিকে ইনকেয়ারের মতো অসভ্য ছেলে, আবার তাদের নাকি বিয়েও হয়েছে। কে জানে বিয়ের দিন আবার কি সারপ্রাইজ দেবে। আর যেই হোক, তীব্রের চোখে খারাপ হওয়া যাবে না। না হলে আমার ঠাই খন্দকার বাড়িতে কেন, রাস্তায়ও হবে না। শুধু তীব্রর কোম্পানি বাড়ি আমার নামে করে নিই, তারপর আমায় কে কী বলবে। তীব্রকে বাকি জীবনটা আমার অবহেলা অবজ্ঞা সহ্য করে কাটাতে হবে। ভাবতে ভাবতে কপাল স্লাইড করছে নিজে নিজে সাজান্তা আরিয়া। হিয়া সিয়া দুজনে ব্যাপনীর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। ক্ষণিক বাদে তারা তাদের গন্তব্যে পৌঁছালো। হিয়ার ভাবতে পারেনি ব্যাপনীর সাথে আবার দেখা হবে। ব্যাপনী সিয়া হিয়াকে ভেতরে আসতে বলল। হিয়া লেহেঙ্গাটা দিয়ে বলল, যা যা বলেছি তাই হবে। তুমি সময় মতো চলে যেও। আমি লোক লাগিয়ে রাখবো যাতে তোমাকে সুন্দরভাবে আমার রুমে পৌঁছে দিতে পারে, আর বাকিটা শিয়া সামলে নেবে। তুমি কোথায় যাবে হিয়া? আলমারিতে বসে থাকবো। আলমারিতে বসার দরকার নেই, তোর রুম ফাঁকা থাকবে। আর যখন লোকজন আসবে তখন একটা জায়গায় বসে থাকলেই হবে, নিজেকে আড়াল করে। সিয়ার কথায় ব্যাপনীর সম্মতি দিল। হিয়া তাড়া দেখিয়ে বিদায় নিল ব্যাপনীর থেকে। দুজনে পুনরায় বেরিয়ে পড়ল ইনায়েতের অফিসের দিকে যাবে। ঘড়ির কাঁটা 3টা পেরিয়ে গেছে। হিয়ার বেশ ক্ষুধা লেগেছে। সিয়াকে নিয়ে কাছের রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়েছে। অতঃপর দুবোন মিলে ইনায়েতের অফিসের দিকে রওনা দিয়েছে। 9তলা ভবনের 5তলায় চৌধুরী কোম্পানির হেড অফিস। সেখান থেকে মূলত কোম্পানি পরিচালনা হয়। 5তলায় ইনায়েতের কেবিন। দুবোন 5তলায় গিয়ে লিফটের সামনে ইনকেয়ারকে দেখল। ইনকেয়ার হিয়ার দিকে তাকিয়ে আছে। তখন সিয়া বলল, ভাইয়া যে, হ্যাঁ বৌদি, লাঞ্চ করতে যাচ্ছিলাম। এত লেট? কাজের চাপ ছিল। ও আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি আসুন। কথাটা বলে সিয়া ইনায়েতের রুমে প্রবেশ করলো। হিয়া তার পেছনে যেতে ইনকেয়ার তার হাত ধরে থামিয়ে দিল। হিয়া কিছু বলবে, তখন ইনকেয়ার বলল, জামাইকে মিস করছিলে বুঝি? আচ্ছা চলো আমার রুমে। হিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে নিয়ে গেল ইনকেয়ার।
দরজা লক করে সোফায় নিয়ে বসিয়ে দিল হিয়াকে। সুইটহার্ট, খাবারের অর্ডার দিয়েছি, আসলে একটু হেল্প করো। কি হেল্প করব? আপনার অ্যাসিস্ট্যান্টকে বলুন যা হেল্প করার করতে। ওকে বলি আমায় খাইয়ে দিতে। ও ছেলে নাকি মেয়ে? উত্তেজিত হয়ে বলল হিয়া। হিয়ার অবস্থা দেখে ইনকিয়ার হেসে দিল। এটা জেনে তুমি কি করবে সুইটহার্ট? মেবি ছেলে, আপনি বলেছিলেন। পাল্টে নিয়েছি। তার মানে মেয়ে? আপনার অ্যাসিস্ট্যান্ট মেয়ে? এই আর কি। মেয়ে অ্যাসিস্ট্যান্ট রাখেন কেন? আমার ইচ্ছে সুইটহার্ট। তো আমাকে বিয়ে করেছেন কেন? ওই শাকচুন্নিকেই বিয়ে করে নিতেন। অফিসে বাড়িতে সব জায়গায় পেতেন। তুমি জেলাসি হচ্ছ? বয়ে গেছে। হিয়া নিজের কাজে নিজেই বোকা বনে গেল। ধুর, পৃথিবীর কোনো নারী তার ভালোবাসার মানুষের ওপর অন্য কারো ছায়া সহ্য করে? সেসব ছাড়ো, নারী তার শখের পুরুষের পাশে 100 বছরের পুরনো প্রেমিকার নামটাও সহ্য করতে পারে না। ইনকিয়ার যা ভাবার ভাবো, তবে ভালোবাসা প্রকাশ করা যাবে না, নইলে ও আরও এক ধাপ এগিয়ে যাবে। হিয়া কন্ট্রোল কন্ট্রোল। হিয়ার ভাবনার মাঝে খাবার এসে গেছে। ইনকিয়ার ফ্রেশ হতে চলে গেছে। হিয়া বসে বসে হাত কসলাচ্ছে। কি করে কি করবে? এখানে আসাটাই ভুল। সিয়ার বাচ্চা জামাইয়ের সাথে রোমান্স পরেও করতে পারবি, এখন এখানে আয় আর সব কিছুর ব্যাঘাত ঘটা। কারণ ইনকিয়ার জানে তুই কিছুই জানোস না, কিন্তু সবই জানোস। ইনকিয়ার হিয়ার সামনের সোফায় বসে পড়ল। খাবারের ট্রে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, শুরু করো সুইটহার্ট। পারবো না। তাহলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডাকি। হিয়া কথা বোঝে না। ঠিক তখনই ইনায়েত একটা ফাইল হাতে প্রবেশ করল। ইনকিয়ার মনে মনে কয়েকটা গালি দিল ইনায়েতকে, সাথে ফাইলগুলোকেও। চুলের ফাইল, তোকে টুট টুট করতে আমার 2 সেকেন্ডও লাগবে না। আর ইনায়েতের বাচ্চা, তোর জন্য আর কি করলে তুই টাইমিং বুঝবি? এত সুন্দর বউ কাছে থাকলে মানুষ 4 ঘন্টায়ও বের হয় না, আর তুই 4 মিনিটও মানলি না। এখনই আসতে হলো। কানে দিয়ে ধোয়া ছুটছে ইনকিয়ারের। তখন ইনায়েত 32 পাটি বের করে বলল, এই ফাইলটা তুই কমপ্লিট করবি। ফাইলের নানিকে টুট টুট। যাও, নিজের বউকে সময় দাও। সব সময় আমার সুন্দর মুহূর্তে তুমি ভিলেন হও কেন? এখন এখান থেকে যাবা, না হলে। ইনায়েত আর কিছু বলেনি, ফাইলটা রেখে চলে আসলো। হিয়া তাকে কয়েকবার ডাক দিয়েছে, সে কথা কানেও নেয়নি। সে তাতে বিরক্ত হলো হিয়া। নাক মুখ কুঁচকে ইনকিয়ারের দিকে তাকালো। সে হাসি দিয়ে তাকিয়ে আছে। কি হলো সুইটহার্ট, ডাকবো? আপনি আমার সব সময় এমন থ্রেটের উপর রাখেন কেন? চুপচাপ যা বলছি তাই করো, সেসব বাসর রাতে বলে দেব নেই। মুখে লাগাম টানুন। ধুর, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তুমি তাড়াতাড়ি করো, এরপর না হয় অফিসকে বেডরুম বানিয়ে যা করার করব। হিয়া বাধ্য হয়ে খাবারের প্লেটে হাত দিল। প্রথমে নার্ভাস লাগছিল, পরে যখন ইনকিয়ার বলেছিল, এত লজ্জা পেয়ে কি হবে হিয়া? আমার বাড়িতে গেলে তখন আরো বেশি করে করতে হবে। ধুর, আমি তোমার হাজবেন্ড। হিয়া আর কথা বাড়ায়নি, দাঁতে দাঁত চেপে খাওয়ানো শেষ করলো। ইনকিয়ারকে কয়েক ঘা গালিও দিল। ওয়াশরুম থেকে হাত ধুয়ে সোজা সিয়ার কাছে চলে গেল। তার পেছন দিয়ে ইনকিয়ারও আসলো। সিয়া ইনকিয়ারের হাতে পাঞ্জাবির প্যাকেটটা দিয়ে বলল, জামাই সেজে আসবে কিন্তু ভাইয়া, দেখি আমার কোনো বোনকে তোমার সাথে বিয়ে দেওয়া যায় কিনা। কিয়ারা আম্বানিকে দিলে ভালো হবে বৌমণি, ও আবার অনেক। কথাটা বলতে গিয়েও থেমে গেল ইনকিয়ার। হিয়া চোখ পাকিয়ে তাকিয়ে আছে তার দিকে। মনে মনে বেশ খুশি ইনকিয়ার। হিয়া বারবার নিজের কাজে নিজেই বিরক্ত হচ্ছে। উফ, হিয়া নিজেকে কন্ট্রোল কর। এভাবে নিজেকে ইনকিয়ারের সামনে উপস্থাপন করলে খুব সহজে ও জিতে যাবে। তখন সব হারিয়ে ইনকিয়ারের গোলাম হয়েই থাকতে হবে তোকে। চোখ দুটো বন্ধ করে কয়েকটা শ্বাস নিল হিয়া। পরক্ষণে বলল, আপু তাড়াতাড়ি চলো না, কত মেহমান আসবে। এছাড়া আমার হবু বরের সাথে আমার কিছু শপিং করতে হবে। সন্ধ্যার দিকে আবার মিট করার কথা আছে। দেখো না কত সময় পার হয়ে গেল। বাড়ি যাব, আবার রেডি হয়ে আসতে হবে। হিয়ার কথাগুলো কর্ণভেদ হতে তেলে বেগুনে জ্বলে গেল ইনকিয়ার। ওইসব ফালতু তরাজ দারাজের সাথে না গিয়ে যা লাগে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসো, মিস আরশিয়া খন্দকার হিয়া।
ইনকিয়ারের কথার মধ্যে রাগ পরিলক্ষিত। হিয়া নিজের জ্ঞান বুদ্ধিতে চলে, মাথা মুঠা কারোর বুদ্ধিতে না। আমি মাথা মোটা? তা নয়তো কি? আজাইরা লোক। বৌমনি, তোমার বোন কিন্তু বেশি করছে। জিজু, তোমার ভাই কিন্তু অতিরিক্ত করছে। বৌমনি, আমার রাগ উঠলে সত্যি তরাজ দারাজ খানের বউকে নিয়ে গিয়ে একদম বিয়ে করে বাড়ির ছাদে উঠিয়ে দেব। তোমার ভাইয়ের জন্য উড়ে যাবে। আমি আবার তো পাগল না, একেবারে ইনোসেন্ট। আজাইরা বুদ্ধি ফালতু থ্রেড আমি দিই না, বললেই হলো মনে হয়। হিয়া তো আপনার মতো গবেটকে বিয়ে করার জন্য বসে আছে। হিয়ার কথায় সিয়া তার দিকে তাকালো। হিয়া না বোধকে মাথা নাড়ালো যাতে ইনকিয়ারকে কিছু না বলে। ওদের দুজনের ঝগড়া দেখে ইনায়েত বলল, ইনকে আর জানতাম তুই ব্যবসায় লালবাতি জ্বালাস, কিন্তু ঝগড়ায় যে নীলবাতি জ্বালাতে পারোস জানতাম না। সবই মাসে মাসে মেয়ে থেকে নেওয়া বুদ্ধি। এই ইনায়া তো দেখি আমায় অপমান করে ছাড়বে। কি দরকার ছিল নিজের শালিকার সামনে আমায় এসব বলার? মানুষের ভাইরা আরও সুনাম করে যাতে তার শালিকা তাড়াতাড়ি ইমপ্রেস হয়, আর আমার এটা ভাই না শত্রু। চলো তোমাদের ঝগড়া হলে। সিয়া বসা থেকে উঠে দাঁড়ালো। ইনায়েত কিছু ফাইল নিল, বাড়িতে বসে কাজ করবে। ইনকে আর আমাদের সাথে শপিং করতে যাবি? হিয়ার বিয়ের জন্য গিফট কিনবো। হিয়ার বিয়ে আবার কি? বলো তোমার ভাই আর শালিকার বিয়ে। আমার বউয়ের যা পছন্দ মনে হয় আমাকে যেতে হবে। যেতাম, কিন্তু তোমার ঝগড়ুটে শালি যাবে তাই যাব না। নিল তো আপনাকে। তুমি কি নেবে? আমি নিজেই যেতে পারবো। থামবি তোরা? সিয়া চলো, ওরা ঝগড়া করুক, আমরা গেলাম। কথাটা বলে সিয়ার হাত ধরে সামনে হাঁটতে লাগলো ইনায়েত। দরজা পার হতে হিয়া ওদের পিছনে ছুটল। তখনই ইনকিয়ার ওর হাত ধরে নিল। হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। পরে যাবে। শোনো, আমার প্রেম পাচ্ছে। ওই যে দেওয়াল আছে না? আঙুল দিয়ে দেয়াল দেখিয়ে বলল হিয়া। ইনকিয়ার তাকে অনুসরণ করে দৃষ্টিপাত করল, মাথায় নাড়িয়ে হ্যাঁ বোধক বোঝালো। তখন হিয়া বলল, দেওয়ালের সামনে যাবেন। তোমাকে নিয়ে নাকি? আরে না, দেওয়ালের সামনে যাবেন আর মাথাটা দেওয়ালেই ঠুকবেন। এমা, তুমি এমন? কথাটা বলে মুখে হাত দিল ইনকিয়ার। ইনকিয়ারের ঢং দেখে হিয়ার মেজাজ খারাপ হয়ে গেল। এটা কিছু না। তুমি এমন বউ? নিজের জামাইকে বলছো দেয়ালে মাথা ঢুকে মরতে? ওইটা হিয়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে ইনকিয়ার তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড় করালো। একদম আমায়। ততক্ষণে ইনকিয়ার তার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো, কানের কাছে মুখ নিয়ে বলল, বলেছিলাম তখন অফিস রুমকে বেডরুমও বানাতে পারি। যাই হোক, বলেছিলাম আমার প্রেম পাচ্ছে। শোনোনি তুমি? মনে হয় আগেই ক্লাস করনি। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার এসবের ক্লাস ভালো করাতে পারি। এখন থেকে আমি টিচার আর তুমি আমার স্টুডেন্ট। পুরো কোর্স শেষ করিয়ে দেবনি সুইটহার্ট। আগে নিজের অ্যাসিডিটি চেক করে নেবেন, না হলে আবার এর সংক্রমণ যদি আমায়। মুখটা বন্ধ রাখো তুমি। জাস্ট শ্যাট আপ। তুমি আমাকে বোঝোনি সুইটহার্ট। বুঝতে চাই না মিস্টার চৌধুরী, আপনাকে আমার বিরক্ত লাগে সত্যি বলতে। আপনার মাঝে আমি হিংস্রতা ছাড়া কিছুই দেখিনি। একটা সুন্দর রাস্তা থাকতে আপনি সবসময় নর্দমায় কেন যান? তোমার থেকে আমায় শিখতে হবে নাকি মিস আরশিয়া খন্দকার? আমার থেকে শিখতে বলিনি, নিজের বিবেকটাকে কাজে লাগান। তুমি আমায় আরও ঔষধ মাখলেও আমি নিজের সিদ্ধান্ত থেকে সরব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মতো কুৎসিত মনের মানুষরা এর থেকে আর কি ভালো পারবে? আসলে আপনার জীবনে আমার ছায়া বা আমার জীবনে আপনার ছায়া পড়াটাই উচিত হয়নি। আপনার সাথে পরিচয় হওয়াটাও আমার ভুল ছিল। সবসময় খারাপটা আমার সাথেই হয়। সবাই সুখে থাকবে, অথচ তাদের ভুলের মাসুল আমাকে দিতে হবে। কেন আমাকেই কেন চোখে পড়লো আপনার? কথাটা বলে ইনকিয়ারকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরালো হিয়া। তুমি আমাকে বুঝতে চাও না কেন হিয়া? রাখুন আপনার বোঝাবুঝি। আপনি কতটুকু বোঝেন আমায়? শুধু নিজের দিকটাই ভেবে গেলেন। আমার জায়গায় আমার বোন থাকলে কি করতেন? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না। আপনি আমার পরিবারের সম্মান নিয়ে এক্কা দোক্কা খেলবেন না, ব্যাস। আর না আমার মন নিয়ে পুনরায় এক্কা দোক্কা খেলবেন। তাহলে তুমি আমায় জবাব দাও, আমার মায়ের সাথে যা হয়েছে সেটা তোমার মায়ের সাথে হলে কেমন হতো?
হ্যাঁ, মা বেঁচে থেকেও মরার মতো। সেসব সাজান্তা আরিয়ার কুকর্ম, আমার না। আমি কেন এসবের শাস্তি ভোগ করব? তো শাহজাহান্তা আরিয়াকে শাস্তি দিতে গেলে তুমি মাঝখানে কাটা হও কেন? কারণ আমার বাবার কথা ভেবে। তোমার বাবাকে সত্যিটা জানতে দাও। আর কে তোমার বাবা? তীব্র খন্দকার তোমার বাবা না। মনে হয় আমার জন্মের সময় আপনি ডিএনএ টেস্ট করিয়েছেন। আজব! দেখুন, আপনার মন মানসিকতা অতটা নিচু। সত্যিটা বলেই খারাপ হয়ে গেলাম আমি। কিসের সত্য? আপনার উপর নিজ পুরোটাই মিথ্যা আর কুকর্ম ভরপুর। মুখ সামলে কথা বলো হিয়া। তোমাকে আমি আগেও বলেছি, আমার পরিবার সবার আগে আমার কাছে। তাহলে আমাকে জোর করে বিয়ে করেছেন কেন? খাঁচার পাখি খাঁচায় নিয়ে আসলাম, বেশি উড়তে দিলে আবার ছেড়ে চলে যাবে। আমি কোনো কালেই আপনার খাঁচার পাখি ছিলাম না। অনেক কথা হয়ে গিয়েছে, চলো একটা খোলামেলা জায়গায় ঘুরতে যাব। আর তরজের সাথে যাওয়ার দরকার নেই, নিজের হাজবেন্ড রেখে। কথাটা বলে হিয়ার হাত ধরল ইনকিয়ার। তখন হিয়া ইনকিয়ারের হাত ঝাড়ি মেরে বলল, আমি কোনো কালেই আপনার খাঁচার পাখি ছিলাম না। ভাবলেন কি করে আপনার সাথে যাব? আমার থেকে দূরে থাকবেন, থার্ড ক্লাস মেন্টালিটির কুৎসিত মনের মানুষ। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ায়নি হিয়া, দৌড়ে লিফটে ঢুকে গেল। ইনকিয়ার হিয়ার ব্যবহারে এক চুল পরিমাণও মাথায় নিল না। সে ভালো করে বুঝতে পেরেছে হিয়া তাকে তার সিদ্ধান্ত থেকে নড়বড় করে সরিয়ে নিতে চায়। সাজান্তা আরিয়াকে বাঁচিয়ে দিতে চায় এবারও। নিজের রুমে গিয়ে কয়েকটা ফাইল নিয়ে লিফটের সামনে দাঁড়ালো। ঘড়ির কাঁটা 5:30 বেজে গেছে। ভুল হয়েছে হিয়াকে খন্দকার বাড়িতে ছেড়ে আসা, কিন্তু তখন নিয়ে আসলে খন্দকার বাড়ির সম্মান ডুবাবো কিভাবে? যেভাবে 20 বছর আগে চৌধুরী বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল শাহজাহান্তা আরিয়া, ইসমাম আউসাফ চৌধুরী। পরনারীর সাথে হোটেলে, পুরো সোসাইটিতে আমার বাবার নামে মিথ্যা গুজব ছড়িয়ে তাকে এক প্রকার মানসিকভাবে মারতে চেয়েছিল ওই শাহজাহান্তা আরিয়া। এই মহিলা এত জঘন্য। সরি সুইটহার্ট, আর যাই করি না কেন এবার সব সত্যি ফাঁস করব। তোমাদের বাড়ির সম্মান যাবে, আমার কি? একটু পার্টি করবো না হয়? ইনায়েত এবং সিয়ার সাথে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে হিয়া। তারা মূলত ইনকিয়ারের জন্য ওয়েট করছে। হিয়া পারছে না যে শুধু সহ্য করে যাচ্ছে সব কিছু। 20 মিনিটের মাথায় ইনকিয়ার আসলো। যেহেতু কারো 2 সারির সিট, পেছনের সারিতে ইনায়েত এবং সিয়া বসেছে। ইনকিয়ার ড্রাইভিং করবে। হিয়া সিয়ার পাশে বসতে যাবে, ঠিক তখনই ইনকিয়ার তাকে বলল, সামনে এসে বসুন। বসবো না। আপনার কি না হলে রেখে চলে যাব। দুনিয়াতে গাড়ির অভাব পড়েছে নাকি? পরেরই, তবে রেখে যাব না, জোর করে বসিয়ে নিয়ে যাব। বস না হিয়া, ইনকিয়ারই তো। সিয়ার কথায় প্রচণ্ড রকমের মেজাজ হারালো হিয়া। দাঁতে দাঁত চেপে সামনে বসলো। ইনকিয়ার হেসে ড্রাইভিং সিটে বসলো। হিয়ার ইচ্ছে করছে ইনকিয়ারের মাথায় কয়েকটা বাড়ি দিতে। অতপর মাথা ফাটলে হসপিটালে কয়েকদিনের জন্য বসিয়ে রাখতে পারলে শান্তি লাগতো। না না, হসপিটালে আবার নার্স আছে, পরে আমার জামাই নার্স নিয়ে ঢং করবে। তাহলে কি করা যায়? আইডিয়া! একে হাত পা বেঁধে কয়েকদিনের জন্য বাথটাবের মধ্যে রেখে দেওয়া উচিত। ইনকিয়ার আর চোখে হিয়াকে দেখছে। তার মহারানী বেশ রেগে আছে, দেখে বোঝা যাচ্ছে। রাগ ভাঙাতে হবে, কিন্তু কি করা যায় সেটাই ভাবছে ইনকিয়ার। ইনার সিটে গা এলিয়ে দিল। তার বেশ ক্লান্ত লাগছে। হিয়া মাথার উপরে লুকিং গ্লাসে তাদের পেছনে দেখল। তখনই ইনকিয়ারের দিকে তাকালো। ইনকিয়ার আর চোখে তাকাতেই দেখছিল। নজর দিতে চোখাচোখি হয়ে গেল। তাড়াতাড়ি নজর সরিয়ে বাইরে তাকালো হিয়া। ভাবছে ইনকিয়ারের টায়ার্ড লাগে না। ওই যে সারাদিন ল্যাপটপের সামনে বসে থেকে আবার গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করে, এখন আবার হাসি মুখে ড্রাইভিং করছে। এত এত ভাবনার মাঝে শপিং মলের কাছে কার থামালো ইনকিয়ার। প্রথমে তারা একটা ক্যাফের দিকে গেছে, সেখান থেকে কফি খেয়ে উঠে শপিং করার জন্য হাঁটছে। মাগরিবের আজান ইতিমধ্যে পড়ে গেছে। ইনায়েত সিয়ার হাত ধরে সামনে হাঁটছে, পেছনে হিয়া নিজের মতো করে হাঁটছে। ইনকিয়ার ফোনে কারোর সাথে কথা বলছে, সে তাদের থেকে খানিকটা পেছনে। কল রেখে একটা দৌড় দিয়ে হিয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে লাগলো ইনকিয়ার। হিয়া আচমকা এমন হওয়াতে ইনকিয়ারের দিকে তাকালো। তার কোনো হেলদোল নেই, সামনে তাকিয়ে হাঁটছে। হাতে হাত ধরে রাস্তা পার হওয়ার জন্য এমন কাউকে চাই তো আমাদের জীবনে।
আর তোমার সাথে রাস্তা পার হতে পারাটা ভাগ্যের ব্যাপার চৌধুরানী। তাই এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারলাম না। হিয়া চুপচাপ হাঁটছে। তখন ইনকিয়ার পুনরায় বলল, তা মহারানী, চৌধুরিনী, ঘরওয়ালি, অর্ধাঙ্গিনী, কি করলে আপনার রাগ ভাঙবে শুনি? এবারও কোনো কথা বলছে না হিয়া। এখন কথা বলতে গেলে আবার ঝগড়া হবে, না হলে ইনকিয়ার ভাববে হিয়া তার কথায় সায় দিচ্ছে, সম্পর্ক মেনে নিয়েছে, প্রকাশ হয়ে যাবে। এই যে চৌধুরানী, চোখ গরম করে তাকালো হিয়া। এভাবে তাকাবেন না প্লিজ। এমনিতে যা গরম, এসির মাধ্যমে বাঁচে, কিন্তু কিন্তু তোমার চোখ গরম করে তাকানো, একবারে জ্বলে যাব। তখন কিভাবে বাঁচবো বলুন তো? আহ, এসব আজাইরা গল্প কবিতা আমার কাছে না বললে পেজ খুলে পোস্ট করুন, সেখানে মেয়ে ভক্ত পাবেন। কানের কাছে মাছের মতো ভনভন করলে আমি মাঝ রাস্তায় দৌড় দিব। কথাটা শেষ হতে না হতে ইনকিয়ার হিয়ার হাত আরো শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসলো। এবার দৌড় দাও দেখি। ষাঁড়ের সাথে পিঁপড়া কখনো পারে নাকি? অনেক হয়েছে, সোজা সাপটা উত্তর দাও। কি উত্তর দেব? কি করলে রাগ ভাঙবে? সোজা বলবো, আমার পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি না খেললে আমি আপনার সব শর্ত সব কিছু মেনে নিব। বিয়ের দিন কোনো ভেজাল করবেন না। তুমি শিওর? হ্যাঁ, পাক্কা। আচ্ছা, ধরে নাও বিয়ের দিন কোনো ঝামেলা হলো না, তা তুমি আমার বাড়িতে কবে আসবে? এসব ছাড়ুন, পরে দেখা যাবে। না না, তোমাকে আমি ওই দিনে নিয়ে আসব, যা হওয়ার হবে। আমার বউ অন্য কেউ নিয়ে যাবে কেন? বসে বসে মুড়ি খাইতে। উফ, আপনার সাথে আমি কিছুতেই পারি না। ঝগড়ায় পিএইচডি করেছেন মনে হয়। চলো না, পরে কথা বলবো রাত্রে। কথাটা বলে শপিং মলের ভিতরে প্রবেশ করলো দুজনে। সেকেন্ড ফ্লোরে আসতে দেখলো ইনকিয়ার সিয়া শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ইনকিয়ারের মতিগতি দেখে ইনায়েত বলল, আর একজনের বউ এটা ভাই, আজকে তো একেবারে তরাজের সব ভক্তি নষ্ট করে দিলি। জাস্ট শ্যাট আপ মাথা মোটা ভাই। তোর আজকে, হ্যাঁ, হিয়া আমার ওয়াইফ। কথাটা বলে হিয়াকে নিজের সাথে মিশিয়ে নিল ইনকিয়ার। ইনায়েতের মাথায় বাজ পড়েছে ইতোমধ্যে। সিয়ার দিকে তাকাতে সিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক বোঝালো। এসব কি? হ্যাঁ, বিয়ে করেছিস আমায় বললে কি হতো? তুমি যা হিটলার, কখনো বিয়েটা হতে দিতে নাকি? আর না হেল্প করেছ যে ইনকিয়ার আমার শালিকাকে তোর বউ বানাবেই। ভাই হিসেবে আমি হেল্প করব, কই কখনো বলো নেই। তাই আমারটা আমি করে নিয়েছি। ইউ নো হোয়াট, ইনকিয়ার একাই সব করতে পারে। কংগ্রাচুলেশন শালিকা, এখন থেকে বৌদি রাখতে হবে মনে হয়। কথাটা বলে ইনকিয়ারের দিকে তাকালো ইনায়েত। হ্যাঁ হ্যাঁ, বৌদিকে বৌদি না বললে কি বলবে? আগেই কথা ছিল, কিন্তু দুই বোন যে একবারের দুই বইয়ের বউ হবে এটা কে জানতো? তা শালিকার হাজবেন্ড আপনাকে কি গিফট দেব? পেয়েছি সুযোগ, আজকে ইনায়েতের কার্ড ফাঁকা করব। ইনকিয়ার কথাটা ভেবে বলতে লাগলো, বেশি না, শালিকার জামাই হিসেবে আইফোন 15 প্রো ম্যাক্স দিও। আর ভাই হিসেবে তোমার ইচ্ছে মতো দিতে পারো। আর আমার বউকে কি লাগবে তার থেকে জেনে নাও। এভাবে বলাটাও ভুল হয়েছে। ও প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে। গতবার আমার কার্ড খালি করতে পারিনি, ওরটা খালি করেছিলাম, এখন আমায় বাস দিয়েছে। ইনায়েত মেকি হেসে টেনে ইনকেয়ারের কথায় সম্মতি দিয়ে হাঁটতে লাগলো চারজন। গুনে গুনে 1.5 লাখ টাকার বেশি তার কার্ড আউট হয়ে গেছে। এবার শাড়ির দোকানে গেল তারা। ইনায়েত সিয়ার জন্য শাড়ি দেখছে। হিয়া এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইনকেয়ার হিয়ার জন্য শাড়ি চুজ করছে, সাথে তার দিকে বারবার তাকাচ্ছে। হালকা পিঙ্ক কালারের শাড়ি চুজ করেছে ইনকিয়ার হিয়ার জন্য। সিয়ার জন্য একটা নিয়েছে তার পক্ষ থেকে বিয়ের গিফট হিসেবে। লুকিয়ে বিয়ে করেছে, সেজন্য কাউকে কিছু দেওয়া হয়নি। ইনকিয়ার হিয়ার জন্য ম্যাচিং কাপল শাড়ি পাঞ্জাবি নিয়েছে। ইনায়েত তাদের জন্য নিয়েছে। তাদের কেনাকাটা হতে ইনকিয়ার আরেকটা পাঞ্জাবি নিল ইনফিতারের জন্য। ইনকিয়ারের মুখে ইনফিতারের নাম শুনতেই খানিক চমকালো হিয়া। তার মানে ইনফিতার বেঁচে আছে। ফাও সেদিন মিথ্যে নাটক। ইনকিয়ার সেদিন তার যমজ ভাইকে কোথায় জানি পাঠিয়ে দিয়েছে। ভাবনা রেখে বাস্তবে ফিরল হিয়া। তাদের শপিং করা শেষ। হিয়া ইনায়েত এবং সিয়ার সাথে হাঁটছে। ইনকিয়ারের 20 মিনিট লেট হবে। তারা গাড়ির সামনে দাঁড়ালো। খানিক বাদে ইনকিয়ার 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে আসলো। ব্যাগগুলো হিয়ার হাতে ধরিয়ে দিয়ে সোজা গাড়িতে বসে পড়ল। হিয়া ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। সিয়া ইনায়েতে বসে পড়েছে অলরেডি। গাড়ির সামনে এসে বলল, আমি ড্রাইভ করি। হিয়ার কথায় ইনকিয়ার ভ্রু কুঁচকাল।
বাঁকা হেসে বলল, সিরিয়াসলি নাকি ফান করছো? আই এম সিরিয়াস। পাশের সিটে বসুন, আমি ড্রাইভ করব। যদি আমার গাড়ির কোনো ক্ষতি হয় তাহলে তোমার 12টা বাজাবো। আমার ওনার গাড়ি, আমি যা খুশি করব। আপনার কি? আপনার উনিটা কে হিয়া ম্যাম? আপনাকে বলবো কেন? আজ উঠুন। ইনকিয়ার উঠে হিয়ার সিটে বসলো। হিয়ার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ইনকিয়ার চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসলো। ইনায়েতও সেম। হিয়া মনে মনে ইনায়েতকে বকা দিল, কি সুন্দর পেছনে আরাম করে বসে আছে, আর আমার জামাইটা কষ্ট করে ড্রাইভিং করছে। আরে, আর চোখে তাকালো হিয়া। ইনকিয়ারের ফেস দেখে বোঝা যাচ্ছে সে ক্লান্ত। খন্দকার বাড়ির সামনে গাড়ি থামাতে তারা 3 জন নেমে পড়েছে। ইনকিয়ার চৌধুরী বাড়িতে যাবে। সিয়া ইনায়েত আগে চলে গিয়েছে। হিয়া গাড়ি থেকে বের হতে ইনকিয়ারও বের হলো। চৌধুরানী, আপনার জন্য গিফট দিয়েছি, দয়া করে গিফটগুলো নেবেন এবং রাগ সরাবেন। আর হ্যাঁ, সরি। এ আর নতুন কিছু না, তাদের রিলেশন থাকাকালীনও ইনকিয়ার এভাবে কানে ধরে সরি বলে রাগ ভাঙাতো হিয়ার। ইনকিয়ারের কাণ্ডে দীর্ঘশ্বাস ছাড়ল হিয়া। আগের কথা আর মনে করল না। বাই বলে ভেতরে চলে যেতে নেবে, তখন আবার ইনকিয়ার তাকে থামিয়ে দিল। ভালোবাসি আমার মহারানী। হিয়া কথা বলেনি, শ্রোতার মতো শুনে সোজা ভেতরে চলে গেল। ইনকিয়ার ক্লান্ত মুখে গাড়িতে বসলো। কি ভাগ্য রে ভাই, শ্বশুর বাড়িতে আসলাম অথচ থাকতে পারলাম না। আমার ভাই কি সুন্দর শ্বশুর বাড়িতে নাচছে, সবই কপাল ইনকিয়ার। বাড়িতে এসে সোজা নিজের ঘরে চলে গেল হিয়া। ফ্রেশ হয়ে ধপাস করে শুয়ে পড়ল। চোখে রাজ্যের ঘুম জড়ো হয়েছে। বেশিক্ষণ চোখের পাতা মেলে রাখতে পারেনি। বাড়িতে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়ল ইনকিয়ার। মাথা কাজ করছে না তার। কি করছে, কোথায় যাচ্ছে যেন বোধ শক্তি পাচ্ছে না। কাকে কি বলছে, কি প্ল্যানিং করছে, কিছুই মাথায় ঢুকছে না। হিয়ার মুখের দিকে তাকালে তার কিচ্ছু ভালো লাগে না। কারোর কাছেই তো ভালো হতে পারলাম না, অন্তত আমার ব্যক্তিগত মানুষটার কাছে ভালো হই। আবার নিজের বাবা মায়ের মুখটা চোখের সামনে ভাসতে লাগলো। ইসমাম আউসাফ চৌধুরী, এত অহংকার তোমার। নিজে ভুল করেছো আর যাই করেছো, আমার মাকে ফিরিয়ে আনলে কি হতো তোমার? ও, তোমার দোষ দিয়ে কি হবে? ওই মহিলাই তো আমার মাকে এক প্রকার বন্দী করে রাখছে। ইস, ছেলে হয়ে আমি কিছুই করতে পারছি না, নিজের ভাইয়ের সুরক্ষার দায়িত্বটাও না করতে পারছি। মানুষ আদৌ এত জঘন্য হয়? নিজের চুলগুলো নিজে টেনে ছিঁড়তে মন চাইছে ইনকিয়ারের। ঘড়ির কাঁটা 11:44। হিয়াকে ডেকে লিভিং রুমে আনা হয়েছে। এই ঘুমে ব্যাঘাত ঘটানোটা কি খুব দরকার ছিল? প্রশ্নটা নিজের মধ্যেই রাখল হিয়া। বিয়ের যা যা শপিং করেছে সব কিছুর লিস্টের সাথে দোকান খুলে বসেছে। এসব রং তামাশা দেখে আরও বেশি মেজাজ হারালো হিয়া। ঘুমের ব্যাঘাত ঘটার কারণে মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। ধুরসাই, বিয়ে করবে আরেকজন, অথচ তার বিয়ের শপিং দেখার জন্য আমার ঘুমের ডিস্টার্ব। তাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটালো তরাস খানের কল এসে। সাজান্তা আরিয়া ফোনটা হিয়ার হাতে ধরিয়ে দিল। আমি পারবো না কথা বলতে। তোমার কাছে কল দিয়েছি, তুমি কথা বলো। আর এবার শপিংয়ের লিস্ট দেখার মুড আমার নেই, আমি ঘুরতে গেলাম। কথাটা বলে ফোনটা রেখেই নিজের ঘরের দিকে চলে গেল হিয়া। বাকিরা হিয়ার কাণ্ডে একটু একটু শক খেয়েছে। সাজান্তা আরিয়া ঠায় বুঝে গেছেন কিছু একটা হবে। তার মেয়ে কিছুর প্ল্যানিং করেছে। আর সবচেয়ে বড় কথা, হিয়া ইনকিয়ারের স্ত্রী। না হিয়া জেনে শুনে বিয়েটা করবে, আর না ইনকিয়ার হিয়ার বিয়েটা হতে দেবে। বিয়ের দিন খন্দকার বাড়িতে কোনো ঝামেলা হবে না তো? চিন্তায় আর লিস্ট দেখার ইচ্ছে হলো না সাজান্তা আরিয়ার। মনের মাঝে একটাই চিন্তা, এবার কি সব হারাবো? ব্রাপনির ফোনে কল দেওয়ার ট্রাই করছে তরাজ খান। ফোন সুইচ অফ বলছে। এই গায়ে হলুদের মুহূর্তে এসে ব্রাপনিকে এত করে মনে পড়ছে তার। কত স্বপ্ন ছিল ব্রাপনির। তাদের হলুদ একসাথে হবে, বিয়ে হবে। তরাজ সিদ্ধান্তহীনতায় ভুগছে। হুটহাট সাজান্তা আরিয়ার কথায় রাজি হয়ে যাওয়াটা হয়তো উচিত হয়নি। হিয়ার সাথে ঠিকঠাক কথা হয়েছে কিনা সন্দেহ। আড়াল থেকে একবার দেখেছিল তাকে, কিন্তু ব্রাপনি, তাকে ঠকানোটা কি ঠিক হবে? অলরেডি তো ঠকিয়েছিলাম আমি। সাজান্তা আরিয়া মানুষকে ভোলাতে পারে তার কথার জালে। এতটাই ক্যারেক্টারলেস হয়ে গিয়েছিলাম আমি। তখন তরাজের মা আসলো। তন্নি খান ছেলেকে এভাবে বসে থাকতে দেখে তার সামনে এসে দাঁড়ালেন। ড্রেসিং টেবিলের সামনে থেকে টুলটা
এনে তার সামনে বসলেন। মৌনতা বজায় রেখে প্রশ্ন করলেন, একটু আগেও তো খুশি ছিলে তুমি, হঠাৎ চুপ হয়ে গেলে যে? আম্মু, বিয়েটা করতে মন সায় দিচ্ছে না আমার। তোমার পছন্দই তো। তুমি নিজেই নিজের বিয়ে মেয়ে সব ঠিক করেছো, খন্দকার বাড়িতে কথা দিয়েছো। এখন বিয়ে ভেঙে দিলে কেমন দেখায়? মেয়েটার অসম্মান হবে, সাথে লোকে আমাদেরকে নিয়েও সমালোচনা করবে। সবাই তোমাকে অনেক ভালো জানে রাজ। কিছু বলছে না তরাজ। তাকে চুপ থাকতে দেখে তন্নি খান উঠে চলে গেল। মাথাটা নিচু করে ভাবছে তরাজ। ব্যাপনীর সাথে তার সম্পর্কটা প্রায় 5 বছরের। তাদের সম্পর্কের কথা তার ফ্যামিলি জানতো। ব্যাপনীর ফ্যামিলি জানার পর ব্যাপনীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, মূলত সাজান্তা আরিয়ার কারণে। সাজান্তা আরিয়া নিজেই 2 নৌকায় পা রেখেছে। এই সাজান্তা আরিয়ার মাঝে কি এমন আছে যে মানুষ তার কথা শুনতে একসময় বাধ্য হয়ে যায়? সাজান্তা আরিয়ার সাথে পরিচয় হওয়ার পর ব্যাপনীর থেকে তার সাথেই বেশি কথা হতো। ইভেন একটা সময় তারা অন্তরঙ্গ হওয়ার জন্য। আর ভাবতে পারছে না তরাজ। সেদিন সাজান্তা আরিয়ার নতুন ফ্ল্যাটে গিয়েছিল, কিন্তু কোথা থেকে হিয়া চলে আসে সেদিন। সারাদিন নাকি ওই ফ্ল্যাটে কাটাবে। কিছুক্ষণ সময় কথাবার্তা বলে চলে আসে তরাজ। তবে তাদের এই গোপন প্ল্যানিং কোনোভাবে ব্যাপনী জেনে যায়, কিন্তু কিভাবে সেটা আজও জানে না তরাজ। তার কাছে দুটো ঘটনা কেমন লাগছে, একটার সাথে আরেকটার মিল। কেউ একজন হেল্প করছিল হিয়ার জন্য, সেদিন খারাপ কাজ থেকে সরে আসে তরাজ। এখন নিজের ভুলের অনুশোচনা হচ্ছে ঠিকই, কিন্তু হিয়াকে মনে প্রাণে ধন্যবাদ জানাচ্ছে। রইল বাকি হিয়াকে বিয়ে করার জন্য রাজি হওয়ার কথা। সাজান্তা আরিয়ার সাথে ইসমাম আউসফ চৌধুরী এবং ইনকিয়ার আউসফ চৌধুরীর কোনো শত্রুতা আছে। চৌধুরীর পরিবার সাজান্তা আরিয়ার শত্রু। ইনকিয়ার হিয়াকে ভালোবাসে, আর সাজান্তা আরিয়া তা জানে। তাই হিয়াকে কেড়ে নিতে চায় ইনকিয়ারের থেকে। মাঝখানে আমায় ইউজ করছে। আমি তো সাজান্তা আরিয়ার কথা শুনবো। নিজের করা আর কটা ভুল এবং করতে যাওয়া আরও একটা ভুলের কথা পরিষ্কার হলেও তরাজের কাছে। আসলে পরিবেশে এমন কিছু মানুষ থাকে যাদের দুটো মুখোশ থাকে, একটা তার ফেরেশতার মতো পবিত্র, আরেকটা সবচেয়ে জঘন্য। লোক সমাজে তারা নিজেদের বাহ্যিক ফেরেশতার মতো পবিত্র রূপটা তুলে ধরে এবং সেই মুখোশেই সবার কাছে ভালো থেকে যায়। তাদের মনে হয় আরেকটা ক্ষমতা থাকে মানুষকে সহজে নিজের জালে ফাঁসানো, যেমনটা সাজান্তা আরিয়ার আছে। তার ভেতরটা এত জঘন্যতায় ভরপুর, অথচ সবাই তার বাহ্যিক রূপটা আয়নার মতো স্বচ্ছ ভাবে। ব্যাপনী, আমায় ক্ষমা করো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সাজান্তা আরিয়ার কল আসতে মেজাজ বিগড়ে গেল তরাজের। তবুও কল রিসিভ করলো সে। বলুন। আজকে আমাদের এখানে আসবে তরাজ। আপনাদের ওইখানে কেন যাব? এমা, তোমার হবু বউকে হলুদ লাগাবে না? আমি বিয়ে করে নিয়েছি মিসেস খন্দকার। আপনার মেয়েকে ইনকিয়ারের হাতে তুলে দিন। সেই জন্যই তো মনে হয় তোমার সাথে ওর বিয়ে দিতে চাইছি। শোনো তরাজ, ইসমাম আউসার চৌধুরী থেকে রাত্রিকে সরিয়েছি, কিন্তু এই ইনকিয়ার আমার সম্মান নিয়ে টানা হেচড়া করছে। আমি কি করে তাকে তার ভালোবাসার মানুষকে দিই? আমি ওকে ড্রাগে পিষে যাওয়ার লেবুর মতো করে তুলবো, ওর ভেতরটা ক্ষত বিক্ষত করব, তবেই আমার শান্তি। আপনার বড় মেয়ের জামাইকে ছেড়ে দিবেন। ওটা তীব্রর মেয়ে, ঠিক আছে? আর কিছু হলে তীব্র আমার ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু আমি এত তাড়াতাড়ি ডিভোর্স নিব না। আমার কাছে সকল সম্পত্তি আসুক। শিয়া আমার বড় মেয়ে, আর হিয়া প্রতি আমার অতটাও ভালোবাসা কাজ করে না। ও আমার ভুল। থার্ড ক্লাস মেন্টালিটি আপনার। যাই হোক, আগামীকালকে চমক আছে আপনার জন্য, কিছুটা আমার পক্ষ থেকে। দেখা যাবে। হিয়াকে সবে স্টেজে বসানো হয়েছে। খন্দকার বাড়িতে বিয়ের আমেজে সবাই মত্ত। গান বাজনা, ছোটাছুটি, বিয়ের আমেজপূর্ণ পরিবেশ। লোকের সমাগম। তীব্র খন্দকারের কলিগ, বিজনেস পার্টনার, সাথে চৌধুরী বাড়ির লোকজন। ইনকিয়ার নীলাপ্র এখন অবধি আসেনি, তবে সিয়ার ছোট্ট শাশুড়ি সৌহার্দ্য, তানজিম এরা এসেছে। সৌহার্দ্য বসে বসে কিয়ারাকে দেখছে। মেয়েটা আজকে অনেক সেজেছে। উড কালারের লেহেঙ্গার সাথে মেকওভার মেয়েটাকে অপরূপা লাগছে। মেকওভার ছাড়াও অপরূপায় লাগে। সৌহার্দ্যর ইচ্ছে হলো কিয়ারাকে ন্যাচারাল দেখার। কিয়ারা তার বোনদের সাথে কথা বলায় ব্যস্ত। তার হুঁশ নেই, কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সৌহার্দ্য কিয়ারার কথা বলার ভঙ্গির দিকে তাকিয়ে আছে। কখনো মেয়েটা হাসছে, কখনো পাশের জনের কথা শুনছে। ব্যাপারটা সৌহার্দ্য বেশ আগ্রহের সাথে দেখছে।
হিয়া গম্ভীর মুখে বসে আছে। এত এত মানুষের সমাগম, তার উপর সবার নজর তার দিকে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। সে আর হলুদ লাগায়নি, হলুদে অ্যালার্জি আছে তার। কিছু ফটোশ্যুট করলো। পার্লারের মেয়েরা তার দু হাতে মেহেদি পরিয়ে দিয়েছে। ইনায়েত ইনকেয়ারকে কল দিয়ে হিট লাগাচ্ছিল। তরাস খান এসে হিয়াকে হলুদ লাগিয়ে দিয়ে গেছে। হবু বড় হয়ে সে এখনও বাড়িতে বসে আছে। ইনায়েত কথাগুলো বলে বেশিক্ষণ সময় পার হতে হয়নি, ইনকিয়ার চলে এসেছে। তার হাঁটা চলা খুশিতে তাকে মনে হচ্ছে হিয়া তরাজের মাঝে সে ভিলেন, একেবারে ভিলেন লোক। হেলে দুলে হেঁটে স্টেজের সামনে গেল। ইনকিয়ারের পেছনে সৌহার্দ্য, তানজিম ও গেছে। হিয়ার দিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নিল ইনকিয়ার। আগামী কালকের জন্য সব প্ল্যানিং করা শেষ ইনকিয়ারের। হিয়া যে প্ল্যানিং করেছে সেটা ইনকিয়ার জেনে গেছে। হিয়ার প্ল্যানিংয়ে ঘুরিয়ে হিয়াকে সারপ্রাইজ দেবে ভেবে রেখেছে ইনকিয়ার। সে অনুযায়ী কাজও হয়ে গেছে। এসবের মাঝে আবার তরাস খান এসেছে, হবু বর এসেছে, সেই জন্য সবাই একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছে। বিশেষ করে হিয়ার কাজিন মহল। তারা যেতেই ইনকিয়ার হিয়ার পাশে বসলো। সাথে তারা ভাইয়েরা আছে, আর সবাই নিজেদের মতো ব্যস্ত। হিয়া নিজের হাতে মেহেদির দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনকিয়ার হিয়াকে দেখছে। ক্ষণিক বাদে ইনকিয়ার নিজের হাতের উপর হিয়ার হাত রাখলো। সুইটহার্ট, আগামীকালকে বিয়েটা করে নিও। 3 মাসের মধ্যে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, চিন্তা করো না। এই বিয়ে আর গোপন ছিল, গোপনই থাকবে। ইনকিয়ারের থেকে এমন কিছু আশা করেনি হিয়া। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। হিয়ার মুখের অবস্থা দেখে ইনকিয়ার হাসলো, একটু ইমোশনাল কণ্ঠে বলল, দেখলে, ডিভোর্সের কথা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল। এর মানে কি সুইটহার্ট? তুমি আমায় ভালোবাসো, আমায় চাও, আমার কাছে নিজেকে লুকিয়ে রাখতে চাও। তুমি ভালোবাসো আমায়, মুখে স্বীকার না করলেও তোমার চোখ বলে দিচ্ছে তোমার মনের কথা। তরাত আসতেই ইনকিয়ার তার দিকে এক নজর দিল। হিয়াকে বলল, এই বোতলওয়ালা তোমার হবু বর হিয়া? দেখো দেখো আমি কত হ্যান্ডসাম। নিজের প্রশংসা নিজে করে কখনো শুনেছেন? ইউনো, আমি কাউকে ফলো করি না। কথাটা শেষ করে প্রসঙ্গ পাল্টে তরাসকে উদ্দেশ্য করে বলল ইনকিয়ার, হোয়াটসঅ্যাপ ভাইয়া? মিস্টার চৌধুরী, আমি ভালো আছি। তুমি? মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি ভালো নেই। তা প্রাতনের কথা মনে পড়ছে বুঝি? এছাড়া আমি বিন্দেশ আছি। হবু বউয়ের হলুদে এসেছি, তাকেই এবং তার না হওয়া স্বামীকে হলুদ ছোঁয়াতে। তরাস ইনকিয়ার তেরামির ওপর বিরক্ত হলো। একটু তো সুন্দরভাবেও বলতে পারতো, কি দরকার প্রাক্তনকে টেনে আনা? কে বলবে আমি এই ছেলেকে হেল্প করেছি? কৃতজ্ঞতা বোধ বলতে কিছু নেই ভেতরে, শুধু তেরামি ছাড়া। সাজান্তা আরিয়া ইনকিয়ারকে দেখে আড়ালে চলে গেলেন। তার কাছে এই ছেলের সামনে যেতে ভয় লাগে, সাথে রুচিতে বাঁধে। এত অসভ্য, কোথায় নিজে মুখ লুকিয়ে বসে থাকবে লজ্জায়। গুরুজনদের উল্টাপাল্টা বলার জন্য তারা সবার মাঝে বসে কথা বলছে। আসলে আজকালকার ছেলেমেয়েগুলো এমনই, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সব লোপ পেয়েছে। বিরক্তি নিয়ে স্টেজের নাটক দেখছে সাজান্তা আরিয়া। জামাইদার বিবাহিত বউকে হলুদ ছোঁয়াচ্ছে, আর সতীনের সাথে, হ্যাঁ হ্যাঁ, ওই তরাস তো ইনকিয়ারের সতিনী হবে। মাঝখানে আমার মেয়ে হিয়াটা বসে বসে দুজনের কথা হজম করছে। কথার ছলে তরাজের নজর হিয়ার হাতের দিকে পড়তে হিয়া তার দৃষ্টি অনুসরণ করে হাতটা সরিয়ে নিতে যাবে। ইনকিয়ারের হাতের সাথে মেহেদি লেগে গেছে। তার মূলত কারণ ইনকিয়ার তার হাতটা স্ব ইচ্ছায় ছাড়েনি। গল্পগুজব, গান বাজনা, নাচের মধ্য দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। এদিকে কিয়ারা একটা সুন্দর মেয়ে খুঁজছে কিয়াসের জন্য। তার ভাইজা জীবনেও মিঙ্গেল হবে না যতদিন পর্যন্ত হাত পা বেঁধে বিয়ে না দেয়। নিজে সিঙ্গেল বলে ভাইকেও সিঙ্গেল রাখবে নাকি কিয়ারা? এসবের মাঝে সৌহার্দ্য এসে তার সামনে হাজির হলো। Miss Kiara Kambani, you're looking so hot. I'm hot girl, cute sweet girl, and my looking always hot and gorgeous. তেল মাখতে হবে না। এনিওয়ে, হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আসতে পারেন। অনেক আগে গেস্টদের বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। কথাটা বলে চলে আসলো কিয়ারা। সৌহার্দ্য সেখানে দাঁড়িয়ে রাগে ফসছে, মুখের উপর বলে দিল, এই মেয়ে কম ডেঞ্জারাস না। I'm so happy, bro. Can I am Angel Thuku? আমি তো পড়ি না, আবার জিনও না। আচ্ছা, তাহলে আমি কি?
আবুল তাবুল গান গাইছে আর ভাবছে সৌহার্দ্য। ইয়েস, আমি চালাক। ইয়েস, আজকে আমার ঘুম হবে। যেই সেই ঘুম না, একদম শান্তির ঘুম। এরা অনেক অপমান করছে আমাকে, এখন একে একে করে শোধ করব। কিয়ারা কাম্মানি, রেডি থাকো। সিনহার মন খারাপ, সে বেশি দিন বিড়িতে থাকতে পারবে না। তার ডান্স পার্টনার আরিশ একটা ডান্স পারফরমেন্স করবে ভার্সিটির ডান্স সেরিমনিতে। সিনহা বরাবরই খুব ভালো ডান্সার, এর আগেও তার ভার্সিটির ডান্স সেরিমনিতে পারফর্ম করে ফার্স্ট হয়েছিল। আবার কানাডায় ব্যাক করা, তার উপর নিজেকে প্রিপেয়ার করতে হবে, সামনে একটা চ্যালেঞ্জ আছে তার জন্য। সেদিনের মতো সবাই চলে যায়। ইনকিয়ার তরাস তারা একসাথেই বের হয়েছে। এটা নিয়ে সাজান্তা আরিয়ার চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে, চোখের ঘুম হারাম হয়ে যাচ্ছে, এক প্রকার ছটফট করছে। তার কাছে মনে হচ্ছে এই বুঝি রাত্রির মতো আমিও সব হারালাম, সব ছেড়ে চলে গেলাম। রাত্রিকে তো এখনো সবাই নিজেদের মনে গেঁথে রেখেছে, আমার কি হবে? শ্বাস প্রক্রিয়া যেন বন্ধ হয়ে আসার উপক্রম সাজান্তা আরিয়ার। বাপকেও ছাড়ে না, এই কথাটাই যেন মুহূর্তেই স্মরণ হচ্ছে তার। ব্যাপারে বসে যে হিয়ার রুমে হিয়ার জায়গায় বসে আছে, সে অনেক আগে এসেছিল, কিন্তু হিয়ার কাজিনদের জন্য আসতে পারেনি রুমের ভেতরে। তরাসকে বরবেশে দেখার জন্য সবাই ছুটতেই রুমে পুরোপুরি ফাঁকা। হিয়া খাটের পেছনে পর্দার আড়ালে রয়েছে, আপাতত এটাই লুকানোর মতো জায়গা, অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। এই সাইডে কেউ আসবে না, তাই নিশ্চিন্তে লুকিয়ে আছে। বিয়ে না হওয়ার পর্যন্ত বাকি দিকটা সিয়া সামলাবে। বিয়েটা যাতে ঠিকঠাকভাবে হয়, ইনায়াত, হিয়া, সিয়া এই তিনজন একজোট হয়ে প্ল্যানিং করেছে। তরাস এবং ইনকিয়ার নিজেদের মাঝে প্ল্যানিং করেছিল, কিন্তু কোনো কারণে ইনকিয়ার সমস্যায় পড়ে গেছে। ব্যাপারে হিয়ার জায়গায় বউ সেজে বড় ঘোমটা দিয়ে বসে আছে। এদিকে তরাস খান ভেবেছিল স্লিংকেট করবে, কিন্তু তার সাপোর্ট দরকার, প্রমাণ দরকার, কিন্তু ইনকিয়ার আসে না। হিয়াকে বিয়েটা করে নেবে ভাবতেই ঘাম ছুটে যাচ্ছে তার। ইনকিয়ার মাস্টার প্ল্যানিং বানানোর পরেও সেটা ফ্লপ হয়েছে। কাজে এসে অলরেডি বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। সাজান্তা আরিয়া দাঁড়িয়ে আছেন। তরাজের বিয়ের কাজ সম্পূর্ণ হতেই তিনি অর্ধেক চিন্তা মুক্ত হলেন। এবার ভালোই হিয়ে বিয়েটা করে নিলেই হলো। হিয়ার রুমে এসে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে কাজী সাহেব। অতঃপর হিয়ার জায়গায় ব্রাপনির সাথে বিয়েটা হয়েছে। সাজান্তা আরিয়ার ঠোঁটের কোণে বিশ্বজয়ের হাসি। ইনকিয়ার যেখানে আটকেছে, ফিরতে ফিরতে হিয়া তরাজের বাড়িতে চলে যাবে, বিয়েটা সুন্দরভাবে হয়ে যাবে। তীব্র খন্দকার তার ক্লায়েন্টদের সাথে কথা বলছে। সাজান্তা আরিয়ার সাথে তাদের ইন্ট্রোডিউস করাচ্ছে। আধার চ্যাটার্জি সপরিবারে এসেছে বিয়েতে, তবে সাজান্তা আরিয়া তার থেকে দূরে দূরে থেকেছে। এমনিতেই ইনকিয়ার তাকে ঝুলিয়ে রেখেছে। এই আধার চ্যাটার্জির জন্য তার আজকে এই অবস্থা। বইয়ের সাথে পিক তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। সবার একটাই প্রশ্ন, হিয়া এমন ঘোমটা টেনে বসে আছে কেন? কিয়ারার বিষয়টা বেশ খটকা লাগছে, তাই সে সিনহার কাছে গেল। সিনহা আরিজনা চৌধুরীর সাথে বসে কথা বলছে। কিয়ারা গিয়ে তাকে সালাম দিল। এতে করে বেশ সন্তুষ্ট হলেন আরিজনা চৌধুরী। সালামের জবাব দিয়ে কিয়ারাকে তার পাশে বসতে বললেন। নীলাব্র দেখছে আজকে সাপ এবং নেউলে একসাথে বসে গল্প করছে। এতক্ষণ ব্রাপনির কাছে ছিল সিয়া। এক চুল নয়নি, না হলে সব উলট পালট হতে মিনিটও লাগবে না, কিন্তু তাকে সাজান্তা আরিয়া ডেকে পাঠিয়েছে সবার সাথে কথা বলতে, সাথে হিয়াকেও নিয়ে যেতে। ইনায়েতকে মেসেজ দিয়ে বলে দিয়েছে কিছু করতে। হিয়া কি করবে কিছু বুঝতে পারছে না। ইনকিয়ার আসার আগে সব বিদায় করতে হবে, কিন্তু তার ভাবনা থাকতে থাকতে সাজান্তা আরিয়ার নিজে এসে বউকে নিয়ে গেল। সিয়া কিছু করতে পারেনি, তবে আভাস পেয়েছে এবার বোম ব্লাস্ট হবে। সাজান্তা আরিয়ার পেছন দিয়েই রুম থেকে বেরিয়ে আসলো সিয়া। তার ফোনে তখন মেসেজ এসেছে, ইনকিয়ারকে তারা পায়নি। মেসেজটা দেখে সিয়ার মাথায় আরেকবার বাস পড়ল। তাদের প্ল্যানিং ছিল ইনকিয়ারকে বিয়েতে আসতে দেওয়া যাবে না, যখন সে বাড়ি থেকে রওনা দেবে তার পেছন দিয়ে যাতে তাকে ফলো করা হয়। সেজন্য ইনায়াতের পরিচিত কয়েকজনকে বলা হয়েছে শুধু কয়েক ঘন্টার জন্য ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রাখবে। এখন তো তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তীব্র খন্দকারের অনেক গেস্ট খাওয়া দাওয়া করে চলে গেছে। তারা সবাই মোটামুটি ব্যস্ত মানুষ, সেজন্য ব্রাপনিকে নিয়ে তরাজের পাশে বসানো হয়েছে। তাদের ফটোশ্যুট হবে। তরাজকে বলা হয়েছে ইয়ার হোমটা সরিয়ে তার বউসাজ দেখতে ভিডিও করা হবে।
চাপে পড়ে কাজটা করতে বাধ্য হয়েছে তরাজ। এই ভিডিও ইনকিয়ার দেখলে তার হাত আর কোমর কোনোটাই আস্ত রাখবে না। তার বউয়ের পাশে বসা, তার বউকে দেখা, তার বউয়ের ঘোমটা তুলে দেওয়া, ভাবতে ঢোক গিল তরাজ। কিন্তু ঘোমটা সরানোর পর সে নিজেই শকড। শুধু তরাজ না, তাদের ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ এবং আদার্স গেস্টও অনেকে অলরেডি বলা বলি করে দিয়েছে, এটা তো আর হিয়া খন্দকার হিয়া না, তাহলে হিয়া কোথায়? এদিকে সাজান্তা আরিয়া চিন্তার পানির গ্লাস হাতে নিয়ে নিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে, কোন প্ল্যানিং করবে সেটাও মাথায় আসে না। কিয়ারা, সিনহা, জিম্মা, আরিজনা চৌধুরী হাঁ করে তাকিয়ে আছে। শুধু তারা না, সাজান্তা আরিয়ার দুই বোন এবং তীব্র খন্দকারও সেম। তাদের শখের মাঝখানে ইনকিয়ার হিয়ার হাত ধরে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করল। তাকে দেখে সাজান্তা আরিয়া এবার জ্ঞান হারানোর উপক্রম। ইনকিয়ার কোনো দিকে না তাকিয়ে সোজা হিয়ার রুমের দিকে ছুটছে। সবার চিন্তার মাঝে তরাজের মন প্রফুল্লতায় ভরে উঠল। হিয়াকে সে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না, কিন্তু ব্যাপনী এমন ভাব করে বসে আছে, মনে হয় সে কিছুই জানে না। নিজের মাঝে নতুন বউ ফিলিংস নিয়েছে। হিয়া সবে খাটে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসেছে। তার অবস্থা পুরোপুরি এলোমেলো। লেহেঙ্গার ওড়না এদিকে সে ওদিকে, চুলগুলো ছাড়া ঠিকঠাক বাঁধতে পারেনি, আর না মুখে কোনো মেকআপ আছে। তার এলোমেলো অবস্থায় বসে থাকাকালীন ইনকিয়ার হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করেছে। হিয়া তাকে এভাবে দেখে হকচকিয়ে গেছে। সে তার ওড়না খুঁজতে ব্যস্ত, আর এদিকে ইনকিয়ার হিয়াকে দেখতে ব্যস্ত। সুইটহার্ট, বিয়েটা করলি না কেন? আমি না বলেছি বিয়েটা করে নিতে? আমি ডিভোর্স দিয়ে দেব, সব গোপন থাকবে। হিয়া ওড়নার এক পাশে রেখে উঠে দাঁড়ালো। ইনকিয়ারের সামনে এসে তাকে ঠেলতে ঠেলতে পিছনে নিয়ে গেল। দেয়ালে পিঠ ঠেকে গেছে ইনকিয়ারের। হিয়া পা উঁচু করে ইনকিয়ারের কানের পাশে নিজের মুখ নিয়ে বলল, হুস, এখনো খেলা হয়নি জান, সবে তো শুরু। আর শুরুতেই আমি শেষ করে দিলে কেমন দেখায় বলো? একদম ভালো দেখায় না। ইনকিয়ার আউসার চৌধুরী যদি হয় প্লেয়ার, তাহলে আমি হব তার গুটি, আর সেই গেমের প্লেয়ার দুজনকে পরিচালনা করার লিডার। উফ সুইটহার্ট, এত কাছে আসলে, সাথে এভাবে আমায় ডাকলে, বিশ্বাস করো গুটি খেলোয়াড় হিসাবে আমার মন বসছে না, একদম বসছে না, প্রেম পাচ্ছে সুইটহার্ট। হিয়া ইনকিয়ারের থেকে ছিটকে দূরে সরে গেছে। ইনকিয়ার বাঁকা হেসে হিয়াকে বলল, বউয়ের মতো ঘোমটা দাও, সাথে আরেকটা ওড়না দিয়ে আমায় হেল্প করো। ওনা দিয়ে আপনি কি করবেন? আজব, দিতে বলেছি। পারবো না। না হলে তোমাকে নিয়ে আমি সবার সামনেই প্রেম করব। যেটা বেডরুমে করতাম সেটা লিভিং রুমে করব। মুখে কিচ্ছু আটকায় না। কথাটা বলে হিয়া কাভার থেকে একটা ওড়না নামিয়ে ইনকিয়ারের হাতে দিল। এবার এটা নিয়ে এখান থেকে যান, আর একদম ভেজাল করবেন না। আমার পরিবারের সম্মান হেরফের হলে আমি কি করব আপনার ধারণার বাইরে। আচ্ছা ঠিক আছে সুইটহার্ট, তোমার কথাই রইল। কথাটা বলে হিয়ার হাতে ওড়নাটা বাঁধলো সেদিনের মতো। ইনকিয়ার হাঁটতে লাগলো। হিয়া তার পেছনে তার হাঁটার সাথে হাঁটছে, কারণ তার হাত ইনকিয়ারের হাতের সাথে বাঁধা। এই ইনকিয়ারের মাথায় কি আছে কে জানে? এই ধরনের ঢং সিনেমায় করে। এটা কোনো সিনেমা নয়, এটা রিয়েলিটি। হিয়ার মনে হচ্ছে এখানে শুটিং হচ্ছে, সে অভিনয় করছে, এছাড়া আর কি। সবার কানাঘোষার সমাপ্তি ঘটল যখন দেখল ইনকিয়ারের পেছনে হিয়া আসে। সাজান্তা আরিয়া 4 গ্লাস পানি পান করে স্থির হয়ে বসেছেন। বাকিরা পুরো সিন দেখার অপেক্ষায় আছেন। ইনকিয়ার হিয়া আসতে তীব্র খন্দকার প্রশ্ন ছুড়ে মারলেন হিয়ার দিকে, এসব কি নাটক হিয়া? এই ব্যাপনী এখানে, তুমি ইনকিয়ারের সাথে? তীব্র খন্দকারের প্রশ্নের জবাবে ইনকিয়ার বলল, আমি বলছি শ্বশুর মশাই। আমি হিয়ার থেকে জানতে চাই ইনকিয়ার। ও কি বলবে? আমি বলবো গুছিয়ে, ও কথা বলতে পারে নাকি? ইনকিয়ারের কথায় প্রত্যুত্তরে কিয়ারা বলল, না, আমার বোন তো বোবা, কথা বলতে পারে না। আঙ্কেল হিয়াকে প্রশ্ন করেছে, আপনাকে না। হিয়া আসলে ভুল কিছু বলে না, আপনি সব কিছুতেই থার্ড পার্সনের মতো এন্ট্রি নেন। ডিসকাস্টিং। কিয়ারার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল আরিজনা চৌধুরী। তার কাছে মনে হচ্ছে কিয়ারা ইনকিয়ারকে নিয়ে একটু বেশি ওভার রিয়াক্ট করে। সবাই ভদ্রভাবে চুপচাপ সব জানতে চায়, আর এই মেয়ের মুখটা দেখি বেশি ফটফট করছে। কয়েকখানা গালি ইতিমধ্যে দিয়ে ফেলেছেন আরিজনা চৌধুরী। কিয়ারাকে ইনকিয়ার কিয়ারার কথার জবাবে বলল,
সেম টু ইউ মিস কিয়ারা কাম্পানি। এখানে আমি আমার বউয়ের হয়ে কথা বলছি, সেখানে আমার বউয়ের আপত্তি নেই। ইভেন আমার শ্বশুর মশাই শুনতে চায়, বাকি লোকেরাও শুনতে চায় আমার মুখ থেকে। সেখানে আপনি বাহাত ঢুকান কেন? হ্যাঁ, বাতাসে বড় হয়েছেন নাকি হরলিক্স, কমপ্লেক্স, সেরোলাক্স কিছু খেয়েই বড় হয়েছেন? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকুন, নাহলে চড় থাপ্পড়ও খেতে পারেন। ডিসগাস্টিং তো। ইনকিয়ারের এমন জবাবে কিয়ারা চুপ হয়ে গেছে। অপমান বোধ করে তেলে বেগুনে জ্বলে উঠল। সে ইনকিয়ারকে কয়েকটা গালি দিল। কিয়ারাকে আচ্ছা মতো গালি 4-5টা দিয়ে নিজেকে একটু কন্ট্রোল করলো ইনকিয়ার। একে তো রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। ওদের এসবের মাঝে সাজান্তা আরিয়া বলে উঠল, আমি এই প্ল্যানিং করেছি তীব্র। তুমি তো জানো ওদের আগে রিলেশন ছিল, ভুল বোঝাবুঝির কারণে দুজন দুদিকে ছিল। আমি সবাইকে সারপ্রাইজ করে দিয়েছি, সাথে তরাজকেও। আর ব্যাপনের সাথে মিলেই আমি প্ল্যানিংটা করি। এছাড়া হিয়া ইনকিয়ারের বিয়ে সেদিনের পার্টির পর হয়ে গেছে। ওদের বিয়েতে সিয়া ইনেয়াত ছিল, বাকিদেরও সারপ্রাইজ দিবে বলে প্ল্যানিং করা হয়। বিয়েতে আমিও ছিলাম তীব্র। সাজান্তা আরিয়ার কথায় জবাবে তীব্র খন্দকার বললেন, আমার মেয়ের বিয়ে তুমি আমাকে না জানিয়ে দিয়ে দিলে সাজান্তা। আমি বারণ করতাম নাকি ইনকিয়ারের সাথে বিয়ে দিতে চাইলে? আর তরাজকে সারপ্রাইজ দিবে এটা আমাকে জানালে কি এমন হতো? তীব্র খন্দকারের কথার জবাব সাজান্তা আরিয়ার বললেন, হুটহাট হয়ে গেছে তীব্র। এখন যা হওয়ার হয়েছে, বাচ্চা দুটোর বিয়ে হয়েছে, এবার ওদের বিয়ে নিয়ে দ্বিধার দরকার নেই। তরাজ এবং বেপনের বিয়ের অনুষ্ঠান সব কমপ্লিট হলে হিয়া এবং ইনকিয়ারের বিয়ের পার্টির অনুষ্ঠান করলেই হবে। আর হিয়া কোন কালে তোমার মেয়ে ছিল তীব্র? সে তো আরেকজনের মেয়ে, শুধু পরিচয়টা তোমার দেওয়া। তবে আরেকজনের রক্ত হিয়ার শরীরে বইছে। কথাগুলো আর প্রকাশ করলেন না সাজান্তা আরিয়া। অনুষ্ঠানে উপস্থিত অনেক গেস্ট তো সাজান্তা আরিয়ার তারিফ করলেন। ব্রাপনির পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন সে জায়গায় তিনি এমন ঘটা করে অনুষ্ঠান করে বিয়ে দিলেন, তাও তরাজের সারপ্রাইজ দিয়ে। তার ভালোবাসার মানুষকে তার হাতে তুলে দিলেন। অনেকের মতে সাজান্তা আরিয়ার মতো বুদ্ধিমতী আর দুজনও নেই। তার বুদ্ধির তারিফ করতেই হয়, সাথে তার উদারতারও। আরজনা চৌধুরী এমন কথা শুনে মুখটা বাঁকা করে ফেললেন। এই সুন্দর বুদ্ধি শুনলে আপনারাও হার্ট অ্যাটাক করতেন। সব কয়টা কথাই মিথ্যা। আরজনা চৌধুরী কথাগুলো ভেবে বাকিদের মুখের দিকে তাকালো। ইনায়েত এমন মিথ্যে কথা শুনে চুপসে গেছে। সিয়াও সেম। ব্রাপনি শুধু দেখে যাচ্ছে। তরাস চুপচাপ এখন সে সিন ক্রিয়েট করবে না। সময় হলে সব খোলসা সেও করবে। ব্রাপনিকে সেও সব বলবে। ইনকিয়ার আর কিছু বলেনি, শুধুমাত্র খন্দকার পরিবারের সম্মানের কথা ভেবে। হিয়ার মনে আরও দ্বিগুণ ঘৃণা জন্ম নিয়েছে সাজান্তা আরিয়াকে নিয়ে। মানুষ আর কতটা নিচে নামতে পারে, আর কত ভালো সাজতে পারে, আর কত মিথ্যে বলতে পারে। চোখের কর্ণধার বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল হিয়ার। কেউ দেখার আগে তা মুছে নিল। তার অশ্রু বিসর্জন কেউ না দেখলেও একজনের চোখ এড়ায়নি। ব্যাপনী এবং তরাজের বিদায় দেওয়া হয়েছে ইতিমধ্যে। ইনকিয়ার হিয়া এবং তার বিয়ের কাবিন ডকুমেন্ট সাথে বিয়ের সময়ের ভিডিও সব দেখিয়েছে সবাইকে। কেউ আর কিছু বলেনি। খন্দকার বাড়িতে গেস্ট কমে এসেছে, বলা যায় সবাই চলে গেছে। শুধু রয়ে গেছে ইনকিয়ার, আরিজনা চৌধুরী, ইনায়াত, সিয়া। ইনকিয়ার সোফায় আয়েশ করে বসে ফোন দিচ্ছে। হিয়ার শরীর জ্বলছে। সবাই যেহেতু সব জেনেছে, এবার সে চৌধুরী বাড়িতে চলে যেতে চায়। এই নরকে আর থাকতে চায় না। আন্না সাজান্তা আরিয়ার মুখ দেখতে চায়। ফোনে নজর রেখে ইনকিয়ার বলল, এবার মনে হয় আমাদের চৌধুরী বাড়ি ফেরা উচিত। এনায়াত কাম্মাকে বলো বরণ ডালা সাজাতে, আমার বউকে বরণ করতে হবে। ইনকিয়ারের কথার জবাবে ইনায়াত বলল, বলে দিয়েছি। তাহলে মিসেস এনকিয়ার রাউসার চৌধুরী ব্যাগ গুছিয়ে নিন। মনে করুন আজকে আপনার এই বাড়িতে শেষ দিন। আর কবে আসবেন নাকি নাও আসতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় অবশ্যই বাড়িটা সালাম করে নেবেন। যদি আবার কোনো কিছুর ছোঁয়া সাথে যায়, আবার বিরাট অশান্তি হবে সংসারে। পারলে গঙ্গা জল দিয়ে নিজেকে ধুয়ে শুদ্ধ করে নেবেন। ইনকিয়ার কথাগুলো সাজান্তা আরিয়াকে খোঁচা মেরে বলেছে। সাজান্তা আরিয়া বুঝতে পেরেও চুপচাপ। তার কাছে মনে হচ্ছে সে কঠিন কিছুর হাত থেকে বেঁচে ফিরেছে। ইনকিয়ার হিয়াকে নিয়ে মাথা ব্যথা নেই তার। হয় থাকুক, না হয় হাঁটুক।
তার চিন্তার পেছনে মূল দায়ী হিয়া, তারপর ইনকিয়ার তো আছেই। হিয়া উপরে গেছে নিজের ব্যাগ গোছাতে। ইনকিয়ার তীব্র খন্দকারের সাথে আলাপ জুড়ে দিয়েছে। ইনায়েতও তাদের সাথে বসে আছে। কথা বলার এক পর্যায়ে ইনকিয়ার তীব্র খন্দকারকে উদ্দেশ্য করে বলল, বাবা, সব দিকে নজর রাখবেন। একদম আপন ভেবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুমালে হবে না। একদম অতল গভীর অবধি খুঁটিয়ে দেখবেন, অতবার বুঝবেন সবই ফেক। ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন। এছাড়া আপনি মনে হয় একজন ব্যক্তি যে অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন। সাবধান করে দিলাম, পরে যাতে পস্তাতে না হয়। ইনকিয়ারের কথার আগামাথা তীব্র খন্দকার বুঝতে পারল না। তবে ইনায়েত ঠিকই বুঝেছে, তার ভাইটাও না এত খোঁচায় কি দরকার। হিয়াকে তো পেয়ে গেল, এবার হিয়া চৌধুরী বাড়িতে থাকবে, খন্দকার বাড়িতে না আসলেই হবে। কে জানে এই ছেলের মনে হয় অ্যালার্জি। সাজান্তা আরিয়ার সাথে তো একেবারেই সাপে নেউলে সম্পর্ক, সাথে কিয়ারা কাম্বিনী তো আছেই। অপমান হতে মনে হয় মেয়েটার ভালো লাগে, না হলে কেউ সেধে সেধে অপমান হতে আসে। সাজান্তা আরিয়া ইনকিয়ারের কথার সাথে সাথে প্রস্থান করেছে। হিয়া ব্যাগ গোছাচ্ছে, ঠিক তখনই কিয়ারা হতভম্ব হয়ে রুমে প্রবেশ করলো। হিয়াকে দেখে খোঁচা মেরে বলল, বিয়েটা তো করেই নিয়েছো, এখন শ্বশুর বাড়িতে গিয়ে রাজত্ব করবে। ইনকিয়ারকে নিয়ে আরও যে কত নাটক দেখবো। হ্যাঁ, আরেকটা কথা, দুনিয়াতে অনেক কাপল আছে, একদম ন্যাকা হবা না। কিয়ারার কথার প্রত্যুত্তরে হিয়া বলল, এত টিপস আমার মাথায় থাকবে না। আমার জামাইকে আমি ওঠাবো না হয়, বসাবো না হয়, চৌধুরী বাড়িতে রাজত্ব করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আর যদি এনকেআরকে ভালো লেগেই থাকে বলতে পারিস নির্দ্বিধায়, আমি তোকে এক রাতের জন্য হলেও দিব। কষ বোন তো না করতে পারবো না। খাওয়া জিনিস আমি নিয়ে কি করব, ওটা তোমার জন্যই ঠিক আছে। কাকে আবার দিল মনে হয় তোকে? নাহলে কি করে জানলি ওটা জিনিস নাকি ফ্রেশ জিনিস? বিয়ে করিনি মনে হয় বিশ্ব জয় করেছো। যাও, দুদিন পর দেখবো আন্ডা বাচ্চা নিয়ে বেহাল দশা হয়ে গেছে। আচ্ছা বাদ দাও, তোমার আন্ডা বাচ্চা নিয়ে কষ্ট হলে আমায় দিতে পারো। কিয়ারা শোনা, এসব বাদ দিয়ে নিজে ট্রাই করো কাউকে ইমপ্রেস করতে পারো কি না। পারলে চৌধুরী বাড়ির কাউকেই ধরো, তাহলে আমার সাথে রাজ্যের অংশীদার তুমিও হবে। শুধু শুধু পুড়িয়ে লাভ আছে নাকি? কি পুড়িয়ে? এই তো মন, হৃদয়, এমনিতেই বেশ পোড়া পোড়া গন্ধ পাচ্ছি সেই বিকেল থেকে, আর তোমার আশেপাশে আসলে সেই গন্ধটা আরো বেশি তীব্রভাবে পাচ্ছি। ফাজলেমি বাদ দাও, আমার হৃদয় পুড়বে কেন? এনিওয়ে, আসছি। আমি তোমার দেবর একজনকে ইমপ্রেস করে। আসিও, তবে হ্যাঁ, নিজেরটা নিয়ে সুখে থাকবে, ভুলেও আমারটার দিকে নজর দিবা না। আঙুল উঁচু করে কথাগুলো বলল হিয়া। তুমি কি মিন করতে চাইছো? সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, তাই বলে দিলাম। তুমি ইনকেয়ারকে পছন্দ করো সে আগের থেকে, রাইট? তারপরের লাইন বলো। দেশে আসার পেছনের কারণটা কি শুধুই বিডি ঘুরে দেখা, নাকি ইনকেয়ার সিরিয়াস কাউকে লাভ করে সেটা জানার পর? এনিওয়ে, আমি অনেক কিছু খেয়াল করেছি ইনকেয়ারকে আমার সাথে দেখলে তুমি অলওয়েজ বা হাত ঢোকাতে, তাকে অপমান করতে, মূল কথা আমার থেকে দূরে রাখতে চাও। হুশ, এসবের উত্তর দেব একদিন। যাও যাও, শুভকামনা তোমার নতুন জীবনযাত্রায়। ধন্যবাদ, লাগবে না উত্তর। তোমার ডান হাতের ওপরের অংশ যে গলার নিচে কাঁধ সোজাসুজি যে ট্যাটু করেছো, নামটা দেখলে বোঝা যায় মিস কিয়ারা আম্বানি। হিয়ার কথায় কিয়ারা ট্যাটুর দিকে নজর দিল। তার খেয়াল ছিল না যে ট্যাটুটা এভাবে সবার নজরে পড়বে। আর না পড়ার কি আছে, সবসময় স্লিভলেস ড্রেস আপ। নিজের বোকামির জন্য নিজে নিজেকেই কয়েকটা গালি দিল। হিয়া হাতের জামাটা আগে রেখে কিয়ারার সামনে আসলো। ট্যাটুটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, যেটা ইংলিশে লেখা ইনকিয়ারা। কিয়ারা হাতে ঝুলিয়ে রাখা লেহেঙ্গার ওড়নাটায় এবার ট্যাটুর উপরে মেলে দিল। হিয়ার গালে স্লাইড করে বলল, বুঝে যখন গিয়েছো আর লুকিয়ে কি লাভ? আচ্ছা, চৌধুরী বাড়ি পার্মানেন্ট হই, তারপর না হয় বলবো। এনিওয়ে, ডোন্ট ওয়ারি, তোমার জামাই নিয়ে তুমি থাকো, আর আমি আর ভাববো না। কথাগুলো বলে প্রস্থান করল কিয়ারা। হিয়া ব্যাগ গুছিয়েছে, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়েছে। একবার ব্যালকনিতে গেল। হুটহাট মন খারাপ যেন ঝেঁকে বসেছে। নিজের শখের ব্যালকনি, নিজের পছন্দের রুম, সব কিছু পর হয়ে যাচ্ছে।
একটা সময় পর হয়তো আর আসা হবে না, আর দাবি করা হবে না এটা আমার রুম, আমার ব্যালকনি। দীর্ঘশ্বাস ছেড়ে রুম ত্যাগ করলো হিয়া। সবার থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে অগ্রসর হলো হিয়া। সাজান্তা আরিয়ার সাথে কথা বলার রুচি নেই হিয়ার, তবুও তার কাছে গিয়ে বলল, গেলাম। আর হ্যাঁ, মিথ্যা বলে কেউ কখনো জিততে পারে না, সত্য কোনোদিন গোপন থাকে না। এই দুটো বাক্য চিরন্তর সত্য। এই সত্য বাক্যগুলোতে কেউ বিশ্বাসী, আবার কারোর কাছে এই বাক্যগুলোর বাস্তবতা তিক্ত বিষাক্ত। যেমনটা তোমার এবং মিসেস ইসমাম আওসাফ চৌধুরী এর মাঝে বিরাজমান। মিসেস ইসমাম আওসাফ চৌধুরী, তিনি বাক্য দুটোতে বিশ্বাসী, আর তুমি বিষাদিনী। নিজের মেয়ের মুখে এমন কথা আশা করেনি সাজান্তা আরিয়া। হিয়াও তাহলে সব জানে। নিজের পাপের শাস্তি এভাবে পাবেন ভাবতে পারছেন না সাজান্তা আরিয়া। একদিকে রাত্রি, অন্যদিকে ব্যাপনী, আবার আধার চ্যাটার্জি, এসবের মাঝে আরেক উটকো ঝামেলা। তবুও হাসি মুখে হিয়াকে বলল, মিস ইনকিয়ার আউসার চৌধুরী, এত খুশি হয়েও না। সামনে অনেক ঝড় ঝাপটা আছে। মা হিসেবে আমি যতটা ভালো, ঠিক চৌধুরী বাড়ির শত্রু হিসেবে আমি তার দ্বিগুণ বিপরীত। আর হ্যাঁ, নিজের পরিচয়টা খুঁজে বের করে নিও। এখন যাও আমার আদরের কন্যা। হিয়ার বিষাক্ত মনের হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার মানে ইনকিয়ার সেদিন ভুল কিছু বলেনি। আর ভাবতে পারছে না হিয়া। চুপচাপ ইনকিয়ারের পাশের সিটে বসে পড়ল। সিয়া, ইনায়েত, আরিজনা চৌধুরী আগের কারে চলে গেছে। ইনকিয়ার গাড়ি স্টার্ট দিতেই হিয়ার ধ্যান ভাঙল। সবাইকে শেষবারের মতো বিদায় সূচকে হাত নাড়ালো হিয়া। গাড়িতে পূর্ণ নীরবতা বিরাজমান। ইনকিয়ার আর চোখে হিয়াকে দেখছে, আর ঠোঁট কামড়ে হাসছে। হিয়ার সেসবে হেলদোল নেই। মৌনতা বজায় রেখে ইনকিয়ার বলল, মিসেস ইনকিয়ার আফসার চৌধুরী, আপনি খুশি হননি? ইনকিয়ারের কথায় ঘাড় ঘোরালো হিয়া। এতক্ষণ তার নজর বাইরে ছিল। গম্ভীর মুখে বলল, খুশি হওয়ার রিজনটা তো বলুন, দেন আমি বলবো খুশি হওয়ার চাই কি না। এই যে চৌধুরী বাড়ি যাচ্ছ, হ্যাঁ? কতদিন অপেক্ষার অবসান। বিয়ের পর সবাই যায় শ্বশুর বাড়ি, আর তুমি ছিলে বাবার বাড়ি। হিয়া আর কথা বাড়ায়নি, চুপচাপ বাইরে তাকালো। ইনকিয়ার হিয়ার দিকে একবার তাকালো। মেয়েটার এত অ্যাটিটিউড কেন বোঝে না। নিজের জামাইয়ের সাথেও কেউ এত অ্যাটিটিউড দেখায়? উফ, ইনকিয়ার, শুরুতেই তো এর অ্যাটিটিউডে ভরপুর ছিল। কত কষ্ট করেই না ইমপ্রেস করেছিলি, মনে নেই? যত অ্যাটিটিউড থাকুক না কেন, আর হিয়া খন্দকার হিয়া, তুমি আমার জালে ফেসেছ। দুনিয়ার সবাইকে ইগনোর করলে, আর একটা সময় আমার জন্য পাগলামি করতে। তোমার পাগলামিটাও বেশি দিন টেকসই হলো না, কি জানি চেঞ্জ হয়ে গেলে। পুরনো কথা আর বেশিক্ষণ ভাবলো না ইনকিয়ার। চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামালো। নিজে আগে নেমে হিয়ার কাছে আসলো। ডোর খুলে হাত বাড়িয়ে দিল ইনকিয়ার। হিয়া একবার ইনকিয়ারের হাতের দিকে আর একবার তার মুখের দিকে তাকালো। ইনকিয়ারের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি, যেটা দেখে শরীর আরো জ্বলে গেল হিয়ার। এর এত খুশি আসে কোথা থেকে? হাসিটায় একেবারে ভিলেন লাগছে তাকে। ইনকিয়ারকে পাত্তা না দিয়ে নিচে নেমে আসলো হিয়া। ইনকিয়ার গাড়ির ডোর বন্ধ করে হেলান দিয়ে দাঁড়ালো। হিয়া কয়েক পা ফেলে সামনে এগোতে লেহেঙ্গার সাথে পা বিঁধে পড়ে যেতে নিল। ইনকিয়ার তার হাত ধরে নিল। পরক্ষণে নিজের টনক নড়ল, নিজের বোকামিতে নিজেই ফেসে গেল। হিয়া, তুই নতুন বউ, অবশ্যই বরের সাথে যেতে হবে, বরের আগে না। না হলে আরিজনা চৌধুরী তোকে কথা শোনাতে দুবারও ভাববে না। কথাগুলো ভেবে চোখের পাতা বদ্ধ করে লম্বা একটা শ্বাস নিল হিয়া। ইনকিয়ার এসে আবারও হাত বাড়িয়ে দিল। হিয়া এবার হাত রাখল। ইনকিয়ার বাঁকা হেসে তাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে বলল, দ্য অ্যাটিটিউড কুইন ইনকিয়ার আফসার চৌধুরীর হাতে হাত রাখবেন না বলে তো সেই তেজ দেখিয়ে নেমে গেলেন। যাই হোক, সামনে যেতে না যেতে হোঁচট খেলেন। এটার দ্বারা কি বোঝায় জানেন মিসেস ইনকিয়ার আফসার চৌধুরী? বোঝায় যে ইনকিয়ার ছাড়া চৌধুরীর বাড়ির প্রত্যেকটা মুহূর্ত হোঁচট খেতে খেতে কাটাতে হবে। নিজের বরকে অবহেলা না করে ভালোবাসুন, এই বরের মাঝে সব সুখ পাবেন। এমনিতে আমি কিন্তু বউ আদরের ক্ষেত্রে খামতি রাখবো না। ভালো না বাসলেও বাসতে বাধ্য হবেন। আমার ছোঁয়া আপনাকে উন্মাদ করতে বাধ্য হবে। মনে হয় আপনি এটা অনেকজনের সাথেই খেলেছেন। এনিওয়ে, আমি আগে বলেছিলাম, নিজে
স্টেজে অর্জন করেন, না হলে আবার এইডস রোগে আমিও আক্রান্ত হয়ে পড়ব। রইল বাকি চৌধুরী বাড়িতে আসার প্রত্যেকটা মুহূর্ত কেমন কাটবে সেই কথা, সেটা আপনার জন্য সারপ্রাইজ, যা আপনি ভাবতে পারবেন না। আর আমি ভেঙে বোঝাবো, তবুও নত হব না। তুমি নিজে ভেঙে যাবে, আমি তোমায় নত হতে বাধ্য করব হিয়া। আচ্ছা চলো, অনেক কথা বলে ফেলেছি, ভেতরে যাওয়া যাক। দুজনে ভেতরে প্রবেশ করতে আরিজনা চৌধুরী বরণ করে নিল। হিয়াকে সিয়া নিয়ে গেছে চেঞ্জ করতে, হালকা জামা পরতে। 10টার দিকে তাদের নতুন করে বিয়ে পড়ানো হবে। ইনকিয়ারের রুমে আপাতত হিয়ার প্রবেশ নিষিদ্ধ। রাতে একেবারে প্রবেশ করবে, তাই আলাদা রুমে নিয়ে গেল হিয়াকে। ফ্রেশ হয়ে ব্ল্যাক কালার 3 পিস পরিধান করল। মুখটা শুকিয়ে গেছে হিয়ার। সিয়া তাকে হালকা খাবার এনে দিল, কিন্তু হিয়া খেতে পারেনি। সাজান্তা আরিয়া যেই চিন্তায় তাকে ফেলেছে, সেটার গোড়া না জানা অবধি তার শান্তি নেই। ইনকিয়ার কালো পাঞ্জাবি পরিধান করেছে হিয়ার সাথে ম্যাচিং করে। 10টার দিকে তাদের পুনরায় বিয়ে পড়ানো হয়। সবাই মিলে খাওয়া দাওয়া করে লিভিং রুমে বসেছে। আরিজনা চৌধুরী আগে থেকে চুপচাপ। এ নিয়ে সিয়ার বেশ কৌতূহল। পরে ভাবল, ভাইয়া নির্ঘাত অপমান করে ছেড়ে দিবে, তাই উনি চুপচাপ। সৌহার্দ্য, নীলাভ্র, উম্মি মিলে ইনকিয়ারের রুম সাজিয়েছে। ইসমাম আউসফ চৌধুরী ডিনার করে নিজের ঘরে চলে গেছেন। কারোর সাথেই কথা বলেনি। ব্যাপারটা হিয়া খেয়াল করেছে। ব্রাপনিকে তরাজের রুমে পাঠানো হয়েছে। সে চেঞ্জ করে সবে বসেছে। এমতো অবস্থায় তরাজ রুমে প্রবেশ করেছে। তাতে ব্রাপনির কোনো হেলদোল নেই। তরাজ চুপচাপ ফ্রেশ হয়ে খাটের কাছে গেল। কিছুটা ইতস্তত বোধ করে বলল, ব্যাপনী, কিছু কথা ছিল। বেপনি যার তার কথা শুনতো না মিস্টার খান। সামান্তা আরিয়ার নাম্বারে ডায়াল করুন আর মন প্রাণ উজাড় করে বলতে থাকুন। প্রয়োজন মনে করি না। তাহলে বসে থাকুন। কথাটা বলে ব্রাপনি শুয়ে পড়ল। তরাজ সেভাবে দাঁড়িয়ে আছে। বাইরে বাঘ হলেও বউয়ের কাছে একেবারে বিড়াল হয়ে গেছে তরাজ। তবুও নিজের ইগো সরিয়ে কয়েকবার ব্রাপনিকে ডাক দিল। ব্রাপনি কোনো রেসপন্স না করায় হাত ধরে টেনে তুলল তরাজ। বিরক্ত হয়ে ব্রাপনি বলল, হোয়াট ইজ ইউর প্রবলেম? তুমি আমার প্রবলেম হয়েছে। ডিস্টার্ব মি। আমি তোমাকে ডিস্টার্ব করি? তা নয় তো কি? আচ্ছা চলো, ডিস্টার্ব করব না, বাসর করব। জাস্ট সেট আপ। চুপচাপ চলো তো আমার সাথে। কথাটা বলে ব্রাপনির হাত ধরে তাকে খাট থেকে নামিয়ে নিল তারাজ। তরাজের কাছে ব্রাপনির তার হাত ছাড়িয়ে নিল তরাজের হাত থেকে। তবুও তরাজ থেমে নেই। ব্যাপনী, আমার সব কথা আজকে তুমি শুনবে, প্লিজ। পথ দেখিয়ে দিয়েছি। আর আমাকে ডিস্টার্ব না করে সামান্তা আরিয়াকে করতে পারেন। দু একটা চান্স পেলেও পেতে পারেন। ব্রাপনির কথায় তরাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তবুও নিজেকে কন্ট্রোল করে বলল, সবটা না জেনে কথা বলো না। আর মানুষ ভুল একবারই করে, আমিও করেছি, এখন অনুতপ্ত আমি, ক্ষমা করো আমায়। ব্রাপনি কিছু বলছে না। মানুষ ভুল করে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তাকে ফিরিয়ে দিতে নেই। ক্ষমা একটি মহৎ গুণ। সে জানে তরাজ ভুল করতে করতে বেঁচে গেছে। তার জন্য হিয়াকে ধন্যবাদ দিলেও শেষ হবে না। এবারের জন্য হিয়াকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না ব্রাপনি। মেয়েটা তাদের ভালোবাসার মানুষের পাশে কাউকে সহ্য করতে পারে না। ব্রাপনিও পারেনি। গোলকধাঁধায় আটকে গেছে ব্রাপনি। ব্রাপনিকে চুপ থাকতে দেখে তরাজ গলার স্বর খাদে নামিয়ে বলল, সব কিছুর জন্য আমি ক্ষমা চাই। আমি চাই অতীত যাতে আমাদের সুন্দর জীবনে না আসে। ভুল বোঝাবুঝি অনেক হয়েছে, এবার সঠিকটা যেন। আমায় ক্ষমা করো, আগামী দিনগুলো আমি তোমার সাথে কাটাতে চাই। অ্যান্ড গড প্রমিস, কখনো ছেড়ে যাব না। আচ্ছা, ভেবে দেখব। তরাজ আর কিছু বলেনি। পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করল। ব্রাপনির হাতে দিয়ে বলল, এই বক্সের জিনিসগুলো সব সময় পড়ে থাকবে। ব্রাপনি মাথায় নাড়িয়ে বক্সটা খুলে দেখল, যেটাতে একজোড়া বালা এবং একটা লকেট সহ চেন। মুচকি হেসে বালাজোড়া হাতে পরে নিল ব্রাপনি। তরাজ তাকে চেন পরতে হেল্প করেছে। কয়েক বছরের অভিমানের অবসান হয়েও হয়নি। একটি ভালোবাসার পূর্ণতা পেয়েও পায়নি। কোথাও একটা প্রতিবন্ধকতা থেকেই গেছে। তবে কারোর মন দহনে পড়ছে। তিক্ততা এসে ভিড় জমিয়েছে, যা প্রকাশ করবে না, তবে কাজের ক্ষেত্রে দেখিয়ে দেবে। হিয়া বসে বসে আঙুল কসলাচ্ছে।
দেয়ালে ঝুলিয়ে রাখা তার ছবির অ্যালবাম, স্টিকার সবই নজর কেড়েছে তার। আপাতত সেই সবে মন নেই, শুধু নিজের পরিচয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে হিয়া। ইনকিয়ার ফ্রেশ হয়ে হিয়ার সামনে বসলো। ইনকিয়ারকে এমন হাসি খুশি মোড়ে দেখে জ্বলে গেল হিয়ার। কোথায় নিজের বইয়ের চিন্তা ভাগাভাগি করে নেবে তা না, এই লোকটা ভিলেনদের মতো হাসছে। একে ভিলেন বললেও ভুল হয় না। হে মিসেস ইনকার আউসার চৌধুরী। ইনকিয়ারের ডাকে তার দিকে তাকালো হিয়া, মাথা নেড়ে বলল, কোনো নিউজ আছে? না মানে নতুন করে কোনো থ্রেড দেওয়ার থাকলে দিতে পারেন, যাতে আমি লোকের কাছে বলতে পারি আমার পর আমায় বিয়ের আগে থ্রেড দিত, এমনকি পাশের রাতেও থ্রেড দেওয়া ছাড়েনি। পুরো ভিলেন। এই ভিলেনের সাথে সংসার করে আমার জীবনটাই তছনছ। সংসার করেছো তুমি? ইনকিয়ারের কথায় হিয়া থতমত খেল, পরে আমতা আমতা করে বলল, না মানে কথায় কোথায় বললাম আর কি। মানে তোমার আশা আছে? ইস সুইটহার্ট, আগে বলবে না? চলো শুরু করে দেই। কথাটা বলে হিয়ার গালে স্লাইড করতে থাকলো ইনকিয়ার। হিয়ার বিরক্ত লাগছে সব কিছু। ইনকিয়ারের হাত ঝাড়ি দিয়ে ফেলে বলল, এসটিজি অর্জন করুন, আমি আবার ভাইরাসে আক্রান্ত হতে চাই না। আমার কোনো এইডস নেই, চলো কাজে নেমে পড়ি। ওই যে দেওয়ালে গিয়ে মাথা ঠুকে মরুন। বউ থাকতে দেয়ালে মাথা ঠুকে মরতে যাব কেন? এতটা খারাপ সময় আমার আসেনি সুইটহার্ট। আগে কয়েকটা দাও, তারপরে চুপচাপ ঘুমাও। কথাটা বলে হিয়াকে কিছু বলার সুযোগ দেয়নি ইনকিয়ার। কয়েকটা চুমু খেয়ে বলল, বিয়ের পর 1 কোটি বছর ধরে ওয়েট করতে করতে কাঙাল হয়ে গিয়েছিলাম। যাক, এখন ঠিক হলাম। হিয়া মনে মনে বেশ ক্ষেপে আছে, তবে সেটা প্রকাশ করতে পারছে না। এর সাথে বিয়ে হওয়াটা কি খুব দরকার ছিল? সকাল 10টা বেজে গেছে, অথচ ইনকিয়ারের হুঁশ নেই। এদিকে খিদের জ্বালায় পেটের ইঁদুর দৌড়াচ্ছে হিয়ার। কে জানে ছেলেটা এত ন্যাকা হয়ে যাবে। এই তো সকাল থেকে একটার পর একটা নিয়ে কথা কাটাকাটি ঝগড়া হচ্ছেই তাদের মাঝে। হিয়া বাইরে যেতে পারছে না ইনকিয়ারের ছাড়া, যদি আরিজনা চৌধুরী কিছু বলে বসে। ইনকিয়ার বসে বসে ল্যাপটপে হাত চালাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করা নিয়ে তার মাথা ব্যথা নেই। 2 মিনিট পর পর হিয়াকে খোঁজানো। 1 ঘন্টা যাবৎ রুমে বসে আছে হিয়া। এবার ধৈর্যের বাঁধ ভেঙে বলল, বেশি পাখা গজিয়ে গেছে না? আমি কিন্তু পাখা ভেঙে দিতে পারি। কি জানি লোকে আমায় কি ভাবে? হয়তো ভাবে আমি খুব শান্তশিষ্ট নরম মনের মানুষ। হিয়ার কথায় ইনকিয়ার ল্যাপটপ থেকে নজর সরিয়ে তার দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ সুইটহার্ট, তুমি কার পাখা ভাঙার কথা বলছো? এই একদম ঘ্যান ঘ্যান করবেন না। আপনাকে বিয়ে করে আমার জীবনটা তেজপাতা। আমার খিদে পেয়েছে, শুনছেন আপনি? রাতে একটু রোমান্টিক মোডে ছিলাম, কিন্তু রোমান্টিক কিছুই হয়নি। তোমার ঘুমের জন্য এখন বসে থাকো। ইউ নো হোয়াট, আমার কাছে প্রেম আগে। তোমার জন্য আমি প্রেম করতে পারিনি। আমি চলে যাচ্ছি। দরজা লক করা, পাসওয়ার্ড ছাড়া খুলবে না সুইটহার্ট। পাসওয়ার্ড বলুন। 5 মিনিট বউ, আর কয়েকজনকে ইনভিটেশন পাঠিয়ে নিই। কিসের ইনভিটেশন? আজকের পার্টির। আমাদের বিয়ে হয়েছে, পার্টি হবে না? একটু পর তোমার আউটফিট চলে আসবে, দেখো পছন্দ হয় কিনা। আমি অর্ডার করেছি। ও। মিনিট 5 পর ইনকিয়ার উঠে দাঁড়ালো, হিয়াকে নিয়ে ডাইনিংয়ে আসলো। রান্নার কাজে ব্যস্ত সিয়া এবং কামিনী কাঞ্চন চৌধুরী। হিয়া কোনোরকম ব্রেকফাস্ট করে কিচেনে গেল। কিচেনে গিয়ে দেখলো তাদের রান্না প্রায় শেষের দিকে। কামিনী কাঞ্চন চৌধুরীর সাথে পরিচিত হয়ে নিল। মহিলাটা বেশ মিশুক। চৌধুরী অন্দরমহলে ডেকোরেশনের কাজ চলছে। ইনকিয়ার কফির মগ নিয়ে আরিজনা চৌধুরীর পাশে বসলো। হিয়া তাকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করেনি। এ নিয়ে কোনো কিছু বলেনি আরিজনা চৌধুরী। ব্যাপারটা নোটিশ করেছে ইনকিয়ার। সিয়ার বিয়ের দিন এ বাড়িতে এসেছিল, তখন তাকে সালাম দেয়নি বলে কথা শুনিয়েছে। বউটা আমার, আমি বকা দেব, অভিমান করব, কষ্ট দেব, হুকুম করব। আমি ছাড়া আমার বউকে কেউ হুকুম করতে পারবে না, আর না কথা শোনাবে। গ্রেট মা, তুমি তো একেবারেই না। কথাগুলো ভেবে বাঁকা হাসি দিল ইনকিয়ার। ইসমাম আউসাফ চৌধুরী এবং ইনায়েত অফিসে গেছেন। সৌহার্দ্যও তাদের সাথে গেছে। সেও অফিসের কাজে জয়েন হয়েছে। যেহেতু বিডিতে থাকবে, তানজিম লেজি, সে আরও কয়েকদিন সময় কাটাবে, তারপর অফিসে জয়েন দেবে। ইনকিয়ার রুমে এসে নিজের কাজে বসে পড়ল। হিয়া কিচেনে গিয়ে দাঁড়িয়ে টুকটাক কথা বলছে, সাথে কাজ দেখছিল।
তাদের রান্না বান্নার হাতে আরিজনা চৌধুরীর কাছে আসলো হিয়া। তার সামনের সোফায় আয়েশি ভঙ্গিতে বসলো। অতঃপর আরিজনা চৌধুরীকে প্রশ্ন করলো, আমার শাশুড়ি মা কবে দেশে আসবে গ্র্যান্ডমা? তোমার বরকে জিজ্ঞেস করো, এসব আমি জানি না। আর তাকে দিয়ে তুমি কি করবে? তোমার মায়ের ইচ্ছে পূর্ণ হয়েছে, তাতে খুশি থাকার কথা। তার ইচ্ছে পূরণে আমি কেন খুশি হব? সে হয়েছিল নাকি আমার ইচ্ছে পূরণে খুশি? এনিওয়ে, আমার নতুন সংসারে বাজে মানুষের কথা তুললে সংসারের প্রতি উদাসীনতা তৈরি করতে চাই না। তোমার মা বাজে হিয়া? খোঁচা মেরে কথাটা বলল আরিজনা চৌধুরী। তার কথার পাল্টা জবাবে হিয়া বলল, জেনে শুনে আবার একই জিনিস জিজ্ঞেস করে যারা, তাদেরকে কি বলে জানো গ্র্যান্ডমা? তুমি না বললে কিভাবে জানবো নাতবো? ন্যাক্কামি। নতুন বউ, নিজের স্ট্যাটাস বজায় রাখো। এই না যে তুমি এই বাড়িতে এসেছো, 5 বছর হবে, সেজন্য আমার কথায় কথায় কথা লাগিয়ে তর্ক সৃষ্টি করছো। বছরটা ফ্যাক্ট না, আসল হলো নিজে মাথা উঁচু করে বাঁচা। অন্যের পাপের জন্য আমি কেন খোঁচানো কথা শুনবো? যেমন মাতা তেমন মেয়ে হবে। কথাটা বলে সিয়াকে ডেকে পাঠালো আরিজনা চৌধুরী। তরাজ খান এবং ব্যাপনীর সম্পর্কটা আগের মতো হচ্ছে আবার হচ্ছে না। তরাজ বেশ বুঝতে পেরেছে মেয়েটা আগের থেকে অনেকটা চেঞ্জড, কিছুটা বদমেজাজি হয়ে গেছে। কথা বলতে না বলতে ঝাড়ি মেরে উত্তর দেয়। সেসব নিয়ে ভাবে না তরাজ। তার একটাই ইচ্ছে, সামনের দিনগুলো যাতে শান্তশিষ্ট বদমেজাজি মেয়েটাকে নিয়ে ভালো কাটাতে পারে। সাজান্তা আরিয়ার সাথে তার সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে তরাজ। অতীত মনে রাখতে চায় না সে। সাজান্তা আরিয়া দুমুখ সাপের মতো, যার দুটো রূপ তরাজের চেনা, শুধু চিনল না তীব্র খন্দকার। তন্নি খানের সাথে ব্যাপনীর সম্পর্কটা বেশ জমেছে। একমাত্র ছেলের বউ বলে কথা, মেয়ে হলেও ব্যাপনী, বউ হলেও ব্যাপনী। হিয়াকে বিয়ে করেনি তরাজ, ব্যাপনীকে করেছে। এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেনি তন্নি খান। সে বরং খুশি হয়েছে ব্যাপনী খানবাড়ির বউ হওয়ায়। শাশুড়ি মায়ের সাথে বসে টুকটাক গল্প করছে ব্যাপনী। 5 বছর আগে বাবা মায়ের সাথে তারও বিচ্ছেদ হয়েছে। এখন তরাজের মা তাকে মেয়ের মতো করলে আর কষ্ট থাকবে না। পৃথিবীর সকল তিক্ততা এবং প্রিয় মানুষ হারানোর ব্যথার মাঝে সবচেয়ে বেশি বিষাদ মনে হয় মা বাবার সাথে বিচ্ছেদ হওয়া। তরাজের সাথে বিচ্ছেদ হয়েছিল তখন ব্যাপনী ভেঙে পড়েছিল। হিয়া তাকে ভালো মন্দ সান্ত্বনা দিত। ভেঙে পড়া ব্যাপনী থেকে নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছিল। কথা ছিল তরাজকে শাস্তি দেবে, অবহেলা করবে। এই অবহেলাটাই হয়তো সবচেয়ে বড় শাস্তি হবে। সবাই সব সময় প্রিয় মানুষের কাছে দুর্বল থাকে। ক্ষমা চাইলে তাকে ক্ষমা না করে দূরে সরিয়ে সরিয়ে বেশিক্ষণ থাকতে পারে না। জানো মা, তরাজ যখন বলেছিল হিয়াকে বিয়ে করবে, তখন আমি রাজি ছিলাম না। প্রথমে তোমার কথাটাই মাথায় আসে। তরাজ হয়তো আমায় সব বলে না, আমি মা তো সবই বুঝি। আমি খুশি হয়েছি মা, তুমি খানবাড়িতে এসেছো। মা, আপনি সবসময় আমাকে এই মা বলে ডাকবেন তো? একটু ইমোশনাল হয়ে বলল ব্যাপনী। তার আবদার শুনে তন্নি খান বলল, আমার মেয়ে আমার কাছে আবদার করেছে, তা না রেখে বুঝি পারি? আচ্ছা মা, তোমাকে সবসময় মা বলেই ডাকবো আমি। আর শোনো মা, আমি তোমাকে আমার মেয়ের মতোই করব। আমার কাছে আগে তুমি আমার মেয়ে, তারপর বৌমা। আমি রেগে গিয়ে 2-4টে কথা শোনাবো, কড়া গলায় শাসন করব, ভুল হলে ধরিয়ে দেব, ছোটোখাটো বিষয় নিয়ে বকাঝকাও করতে পারি। আমি যে খুব ভালো তা না, তুমি মানিয়ে নেবে মা। এই যে 5টা বছর হয়ে গেল মার মুখটা দেখিনি, মায়ের ভালোবাসা পাইনি। আমি চাই তাদের ভুলটা কেউ ভাঙিয়ে দিক, সব মিথ্যার পেছনে লুকিয়ে থাকা সত্যিটা সামনে আসুক। আসবে মা। আড়াল থেকে দাঁড়িয়ে সব কথাই শুনেছে তরাজ খান। তার মাথায় ছিল না ব্যাপনীর বাবা মায়ের সাথে যে বিচ্ছেদ হয়েছে। এই বিচ্ছেদটার পেছনে সাজান্তা আরিয়া দায়ী। তাদের ভুল ধারণা ভাঙাতে হবে। সবাই জানতো আমার আর ব্যাপনীর বিয়ে হয়ে গেছে। মূলত এটার জন্য ব্যাপনীর বাবা মায়ের সাথে বিচ্ছেদ হয়। একমাত্র মেয়ে না জানিয়ে সব করেছে। এসবের পেছনে আরো অনেক গল্প বানিয়ে রেখেছে সাজান্তা আরিয়া। আর 2 দিন পর বিডিতে ব্যাক করবেন রাত্রি আন্নান। তার বিডিতে ব্যাক করার কথা কেউই জানে না। শুধু খবর পেয়েছে তার ছেলে ইনফিতার নাকি বাংলোতে নেই, চৌধুরী বাড়িতেও নেই, চৌধুরী অন্দরমহলেও নেই। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত রাত্রি আন্নান। এবার আর আর্লেদ থাকবেন না, শেষ দেখে ছাড়বেন।
তার ছেলে উধাও হওয়ার কে দায়ী? বাংলোতে সেদিন ইফতিকারকে গুলি করা হয়েছে, আর সেটাও করেছে তার মেজ বৌমা। অথচ রাত্রে আন্নানের দুনিয়ার একদিকে, তার ছেলেরা একদিকে। আর ওই মেয়েটার সাহস কি করে হয় এসব করার? আবার আমার বাড়ির বউ হয়ে এসেছে। নিজের ব্যাগ গুছিয়ে ব্যালকনিতে নিয়ে দাঁড়ালো রাত্রি আন্নান। হঠাৎ দেশে ফেরা ইনকিয়ারকে কল করে জানানোর সিদ্ধান্ত নিল রাত্রি আন্নান। ল্যাপটপ থেকে নজর সরিয়ে নিল ইনকিয়ার। সোফায় কিছুটা হেলান দিয়ে বসল। এমন সময় তার ফোন বেজে উঠেছে। রিসিভ করে হ্যালো বলতে রাত্রি আন্নান জবাব দিল। ইনকিয়ার, আমি আগামীকালকে বিডিতে যাব, টিকিট কেটে ফেলেছি। সত্যি আম্মু? হ্যাঁ, সত্যি। তাহলে আমি তোমায় ড্রপ করে নিয়ে আসব। আচ্ছা এসো, শাহজান্তা আরিয়া যাতে জানতে না পারে, আর বাড়ির কাউকে বলার দরকার নেই। ওকে, হ্যাপি জার্নি। লাভ ইউ আম্মু। লাভ ইউ টু আমার ইনকিয়ার। রাখি আম্মু, আমার কিছু কাজ আছে। আচ্ছা, নিজের খেয়াল রেখো। তুমিও। ইনকিয়ার প্রচুর খুশি। হিয়া গেল কোথায়? হিয়ার কথা ভেবে বাইরে আসলো। করিডোর দিয়ে হাঁটছে এবং কলে কথা বলছে তার একজন কলিগের সাথে। আগামীকাল সবার চৌধুরী অন্দরমহলে যাওয়ার কথা। শুধু হিয়া এবং আরিজনা চৌধুরী এই বাড়িতে থাকবে। কিন্তু ইনকিয়ার সবটাকে ঘুরিয়ে নিয়েছে। আগামীকাল কেউই যাবে না। রাত্রি আন্নান আসলে সবাই চলে যাবে। সিয়ার সাথে কথা বলে রুম থেকে বের হয়ে এসেছে হিয়া। করিডোর দিয়ে হেঁটে নিজের রুমের দিকে গেল। ইনকিয়ার হিয়াকে দেখে ফোন পকেটে রেখে দিল। হিয়ার কাছে এসে সোজা হিয়াকে এক বাহু দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে হাঁটতে লাগলো দুজন রুমের দিকে। হিয়া ইনকিয়ারের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। ইনকিয়ার আরো শক্ত করে জড়িয়ে ধরে। এই বাঁধন ছেঁড়া এত সোজা না সুইটহার্ট। তোমায় ছাড়া আমার চলে না সুইটহার্ট। এমনি এমনি তো আর বলি না যে নিষেদিন তুমিহীন একা লাগে, স্বপ্ন সাজাই প্রেম অনুরাগে। স্বপ্নে এত প্রেম সাজানোর সময় নেই মিস্টার চৌধুরী। এসব আসক্তি ফালতু ভাবনা বাদ দিন। তাহলে কি ভাববো? আমাদের নতুন জেনারেশনের কথা? তা নয়তো কি? এমা, মিস্টার চৌধুরী ভুলে গেলে আমাদের নতুন জেনারেশন কত দরকার। সেজন্য বলি তাড়াতাড়ি এর চেক করান। কি যে বলো না হিয়া, আমার সব ঠিক আছে। তো খোঁচা না মেরে সুন্দরভাবে মিষ্টি সুরে কথা বলো। শুনুন তো, আবার 2 দিন পর দেখবো আপনার এক্স গার্লফ্রেন্ড আপনার বেডরুমে। এইসব বলে না বউ। তুমি ছাড়া কেউই আমার রুমে ফ্রিতে এভাবে প্রবেশ করার সাহস পায়নি। হিয়া নিজেকে ইনকিয়ার থেকে ছাড়িয়ে নিয়েছে। ব্যাগ থেকে 3 পিস বের করে এক পাশে রাখতে ইনকিয়ার বলল। এদিকে আসো হিয়া। ইনকিয়ারের এমন শান্ত গলার ডাক শুনে হিয়া ভ্রু কুঁচকাল। অতঃপর তার সামনে গিয়ে দাঁড়ালো। বলুন। মাথা ব্যথা করছে, একটু চুলে বেলি কেটে দাও। আমার প্রচুর ঘুম পাচ্ছে হিয়া। আমি সাওয়ারে যাব। আচ্ছা তাহলে যাও। কথাটা বলে ইনকিয়ার আরেকটা বালিশ মাথার উপর দিয়ে শুয়ে পড়ল। হিয়ার আগের মতো দাঁড়িয়ে হাত কসলাচ্ছে। খারাপ লাগা কাজ করছে হিয়ার। গুটি গুটি পায়ে কিচেনের দিকে গেল সে। ইনকিয়ারের জন্য কফি বানিয়ে সিঁড়ির কাছে আসতে আরিজনা চৌধুরীকে দেখলো। আরিজনা চৌধুরীকে হিয়াকে দেখে বলল। আমার নাতির মাথা ব্যথা নাকি হিয়া? হ্যাঁ। আচ্ছা, ওনার জন্য কি কোনো কিছু অর্ডার দেব? আই মিন ওনার পছন্দের খাবার। আচ্ছা, উনি কি খেতে বেশি পছন্দ করে? হুইস্কি অর্ডার দাও, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ওইটা আপনার জন্য দেব। আমার জামাইয়ের জন্য আমি অন্য কিছু দেব। হিয়া আর দাঁড়ালো না। রুমে এসে খাটের পাশের ছোট্ট টেবিলে কফির মগটা রাখলো। পরক্ষণে ছোট্ট করে ইনকিয়ারকে ডাক দিল। এই যে। কোনো সারা শব্দ পায়নি হিয়া। কয়েকবার ডাক দিতেই ইনকিয়ার মাথা তুলে তাকালো। তার চোখ লাল হয়ে আছে। হিয়া দেখে ভয় পেয়ে গেছে। নিজেকে সামলে নিয়ে বলল। কফিটা খেয়ে নিন। লাগবে না, আমি বানিয়েছি। মুস্কি হাসলো ইনকিয়ার। উঠে বসলো। কফির মগটা হাতে নিয়ে বলল। ওই দিন কত তেজ দেখাইলা কফি বানানোর কথা বলাতে। আজকে মিসেস ইনকিয়ার আউসার চৌধুরী মনে হয় জামাইয়ের জন্য কিছু ফিল করে। বেশি কিছু ভাবতে যাবেন না মিস্টার চৌধুরী। আমি মানুষকে দয়াও দেখাই। আচ্ছা তাহলে তোমার দয়ায় আমি কফি পেলাম। হিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ইনকিয়ার কফিটা শেষ করে হিয়ার দিকে তাকালো। মুস্কি হেসে বলল। বসো না। হিয়া বসে পড়ল। পরে আমতা আমতা করে ইনকিয়ারকে বলল।
আপনি না বলেছিলেন আপনার চুলে বিলি কেটে দিতে? দিন, আমি বিলি কেটে দিচ্ছি। আর ইউ সিরিয়াস বউ? মাথা নাড়ালো হিয়া। ইনকিয়ার হিয়ার হাঁটুর উপর বালিশ রেখে তাতে মাথা লাগালো। হিয়া খুব যত্ন সহকারে চুলে বিলি কেটে দিচ্ছে। তুমি শাওয়ারে যাওনি বউ? না, আফসোস করছিলে রাইট, প্রথমবার আমায় বারণ করে? জানি না, চুপচাপ ঘুমান তো। আচ্ছা বউ, আমায় ভালোবাসো? না। হিয়ার কথায় চাপা হাসলো ইনকিয়ার। কথাটা যেন একেবারে বুকে গিয়ে গেঁথেছে। ইস, কেউ ভালোবাসে না? আমার মাও আমায় ভালোবেসেছে, তবে সেই ভালোবাসাটা কাছ থেকে অনুভব করিনি। এই প্রথম কেউ মাথা ব্যথা হয়েছে আমার সেবা করছে, না হলে ওইভাবে পড়ে থাকতাম, সহ্য করে নিতাম। মানুষটা আমার সেবা করছে, দায়িত্ব পালন করে, কিন্তু আমায় ভালোবেসে না। আচ্ছা, ডক্টরের কাছে যাননি? প্রয়োজন মনে করি না। প্রয়োজন আছে? আমি কিছু শুনতে চাই না। আপনি ডক্টরের কাছে যাবেন, এটাই আমার শেষ কথা। এভাবে পড়ে থাকলে তো 2 দিন পর মারা যাবেন। আপনি পারেনও বটে, সবসময় আজাইরা বুদ্ধি কাজের কিছুই না। তোমারও কষ্ট হয় নাকি? আমার কষ্ট কেন হবে? আচ্ছা, আমার কি আপনার মাথা ব্যথা হলে? তাহলে সেবা করতে আসো কেন? ফ্ল্যাশব্যাক মনে করুন, আমি দয়াও দেখাই। তাহলে বিয়েটা করলে কেন? স্বামী স্ত্রী সম্পর্ক বুঝো? বিয়েটা নিজের অমতে করলে সেটা আবার বিয়ে? আর স্বামী স্ত্রী সম্পর্কে প্রতিশোধ নামক শব্দটাও বুঝি আছে মিস্টার চৌধুরী? বিকেলের দিকে ঘুম থেকে উঠেছে হিয়া। সেই সকালে ইনকিয়ার সাথে বসেছিল, একসময় খাটের সাথে হেলান দিয়েই ঘুমিয়ে পড়ে হিয়া। ইনকিয়ার সবে শাওয়ার নিয়ে এসেছে, হিয়াকে দেখে বলল, যাও শাওয়ার নিয়ে আসো, আর লাঞ্চ করতে হবে। লাঞ্চের সময় ওভার মিস্টেক চৌধুরী। মনে হয় মাথার সাথে সাথে চোখেরও সমস্যা শুরু হয়ে গেছে। যে চোখ শুধু তোমাকে দেখে, সেটাতে অন্য কিছু দেখার সময় নেই। আহা, এত প্রেম আমার মাঝে আসে না কেন? একজন নিরামিষ হলে আরেকজন কিন্তু রোমান্টিক হয়। যদি দুজন রোমান্টিক হয় তাহলে তো বাইরে আপর হওয়ার চান্স নেই, পরে বছর বছর ক্রিকেট টিম হয়ে যাবে। হুম, আমি গেলাম। হিয়া উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। হিয়ার কাণ্ডে ইনকিয়ার হাসছে। নিজেকে তৈরি করে সোফায় বসলো ইনকিয়ার। প্রায় 40 মিনিট পর হিয়া বের হয়েছে ওয়াশরুম থেকে। ইনকিয়ার বিড়বিড় করে বলতে লাগলো, কি যে লেজি আমার ভাগ্য জুটেছে। ইনায়াতের ফিমেল ভার্সনে নি, সব কাজে লেজি। ব্যালকনিতে ভেজা জামা কাপড় মেলে দিয়ে রুমে আসলো হিয়া। ইনকিয়ারকে আর চোখে দেখছে। অনেকদিন পর খেয়াল করেছে হিয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করছে আর ইনকিয়ারকে দেখছে। দুজনে মিলে ডাইনিং রুমে আসলো। সবাই লাঞ্চ করে নিয়েছে, তারা দুজনে লেট। চুপচাপ খাবার খেয়ে হিয়ার রুমে চলে এসেছে। ইনকিয়ারও তার পেছনে চলে এসেছে। মৌনতা বজায় রেখে হিয়া বলল, আমার ভার্সিটির ক্লাস মিস হচ্ছে। আগামীকাল থেকে ভার্সিটি যাব আমি। আমার থেকে পারমিশন চাচ্ছ নাকি? বলেছি নাকি আমায় পারমিশন দিন? তোমার কথাই এটাই বোঝায়, জামাইয়ের থেকে পারমিশন চাচ্ছ। এর মানে কি জানো? তুমি আমার নিজের অর্ধাঙ্গ হিসেবে মেনে নিয়েছো। এক লাইন কম বুঝুন, কম আশা করুন, নিজের জন্যই ভালো হবে। আচ্ছা, যেও ভার্সিটি। কিছু মনে পড়তে আবার প্রশ্ন করলো ইনকিয়ার। নির্বাণ শাহরিদ কে হিয়া? ইনকিয়ারের প্রশ্নে থতমত খেয়ে গেল হিয়া। আমতা আমতা করে বলল, জেনে আপনি কি করবেন? আমি কি করব সেটা জেনে তোমার কাজ নেই। প্রশ্ন করেছি, উত্তর দাও। আমার ভালোবাসা এবার হ্যাপি? অবশ্যই হ্যাপি। আমার বউয়ের লাভ, আমি খুশি না হয়ে থাকতে পারি? তাহলে থাকুক সেসব কথা। তাহলে আমার সাথে নাটক করছিলে কেন শুরুতে? নাটক করিনি, আপাতত অনুভূতিগুলোকে মৃত ঘোষণা করলাম। বেশি খারাপ করে ফেলেছি? উফ, কি যেন। আপনি নিজেই আমাকে ভালোবাসেন মানলাম, কিন্তু মাঝপথে এসে কি হলো? আপনি এমন ব্যবহার করছেন যে আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম আপনাকে। আমার জীবনে তখন পরনারী ছোঁয়া লেগেছিল। আর রইল বাকি কিছু কথা, সেসব আমার মায়ের সত্যিটা জানার পর আমি আরও বেশি দূরে সরে আসি। কারণ এই সেই এনকেয়ার যে খণ্ডকার বাড়ির পেছনে উঠে পড়ে লেগেছে। পরনারী তোমারই বোন ছিল সুইটহার্ট। কেয়ারা কোম্পানি? ইয়েস,
তুমি এতটা বুদ্ধিমান কি বলবো, কিভাবে বুঝলে? না বোঝার কি আছে? কেয়ারার দেশে আসার কারণটা আপনি। আমি কাউকে ভালোবাসি, তার জন্য সব ছেড়ে দিয়েছি। নিজের ভুল বুঝতে পেরেছি, আমার মনে কেউ জায়গা করে নিয়েছে, সেজন্য এসেছিল। আবার কিছু করা যায় কি না চান্স পাইনি। এবার বোঝো আমি তোমায় কতটা ভালোবাসি। আমি তাকে ভালোবাসতাম, অথচ সে আমায় বাসলো না।